করতে কোসাই সুদরও দরকার, ঘুষের বিরুদ্ধে মাথার দরকার, বেপরদার দরকার, মা বাবার ওয়াজ করার দরকার, ফরর হকর ওয়াজ করার দরকার, আল্লাহর হকর হয়ে ওয়াজ করার দরকার, রাস্তার মধ্যে যেন ইট বালি চুরি করিলে ইটার ওয়াজ করার দরকার করার নেন। এর বাদে একটা গাড়ি হ্যান্ডিম্যান ড্রাইভার দে তুচ্ছ চাচ্ছ ভাষা করেন তারে মানুষ করে হই না, ই সম্পর্কে মাথার দরকার। দোকানও বাকি খাইয়া দেয় না, ইটার তো মাথার দরকার। কারেন্ট চুরি করে জ্বালাইয়া গড় খালি মুয়া মুয়া করে, ইটার ইবাই দিও মাথার দরকার। দরকার আছে না দরকার। এর বাদে ছেলে বাপরে মানে না, বাপের ছেলে মানে না, ই সম্পর্কে মাথার দরকার। শিক্ষার দিকে দিয়ে মাথার দরকার। মামুজিয়ে দেশ জ্বালাইলার ইবাই মাথার দরকার। মামুজি জ্বালান নাই দেশ জ্বালাই ফেলাই দিয়ে ই দিকে দিয়ে মানুষের সচেতন করা, মানুষের কিছু মাত কথা করা, এটারও দরকার। এখন আমরা আলিম অকল মেসাব অকল খানা লাগি যায় কোন সম্পর্কে মাতিতাম, কিতা মাতিতাম, ইবাই দিয়া বেটিং সম্পর্কেও তোরা মাথার দরকার। আবিতি ফুরিন সুই তুইয়া 2-3 হুরতার মা খালি অনবরত যাইতরা যাইতেন না প্রত্যেক দিন খালি শুনবা বাংলা কাছে খালি নিউজ দিয়ে ফুচুতি কলিমর বউ সলিমর লয়ে গেছে প্রত্যেক দিন শুনবা মোবাইল হাসাই না মিশা। তো ইটাও মাতি যায় ও ভাই হল আর বুজুর্গ হল কিতা মাতি যায়। এর বাদে ও আপনার হালাল হারাম সম্পর্কে মাতি যায়। ও এর গতি খানা লাগি যায় গিয়া কোন লাইনে ওয়াজ হতাম। যাই হোক এর বাদে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যখন তৌফিক দিন ওখানে আপনার সামনে তোলার সময় বয়ান করে বিদায় লইলিম। রাজি আছি তো ইনশাআল্লাহ। এক বিচারার আয়রে মুস নবীজি কইতরা মুস বাট্টি করো, দাড়ি লম্বা করো। সুবহানাল্লাহ। তে তার ওলা লম্বা মুস এখন আমার ভাই হল আর বুজুর্গ হল আপনার ফার্স্ট ব্যাটারি টস দি মারলে হাসে না খানতে চিন্তায় নাই, আসেনি না খানতে হারাম বিল্লা চিন্তায় নাই। তে মুস ইখান তুলা মারিয়া তার বড় বড় ধরে এর বাদে হে আপনার ইটা খায়। একবার খার মদ খার তে বড় বড় কইছে মুস তুলা মারি ধরো, মদ হারাই মদর বোতল হারাইছে আর খার। আরেকজনে ভাইয়া কইল তো কষ্ট করিয়া কিতা লাগিয়া ইবুডাইনটা খারে রে বা মুসিছেন তো লম্বা কষ্ট না কষ্ট করি খাই আর তা লাগে। আলিমুল আমা হলে ওয়াজও কইছেন মুস বিজা পানি চাহ দুধ মুস বিজা খাইলে হারাম। ওটা লাগে আমার কথা হলে হারাম খাইবার খাম নাই, মুস বিজা জিনিস একটা কষ্ট করিও খাইলাই। ইবাই মুস বিজাইল পানি বা দুধ চাহ খান্না হারাম আর খার কিতা মত বুধবার নিমাত। আমরা স্কুল তারিখ ও হালত আমরা সারা রয়ে গেছে। আমার ভাই হল আমার বুজুর্গ হল হালাল হারামর দিকে আমরা একেবারে লক্ষ্য নাই, খেয়াল নাই। নবীজি ফরমাইতরা যে এক লুকমা মানে এক কামড় বাদ যে হারাম খাইছে এই মানুষটা 40 দিন করে ইবাদত কবুল হয় না। এর বাদে ওখান জানার বাদেও আজকুর তারিখও আপনারা নিজে নিজে হোক কাছে কোন মানুষ এখানে আমরা তাকে নিয়া কোন মানুষটা হালাল পথে আছে তুলা হইল বেজাল আছে আছেন না। ও যে আমরা যারা ওয়াজ শুনিয়ার বা ওয়াজ করিয়ার আমরা এই জীবনের মধ্যে সে কতখান গুনাহ করছি, কতটা নাফরমানি করছি, কতটা শরারতে করছি, কতখান আমরা মানুষের লগে অন্যায় করছি, আল্লাহর লগে অন্যায় করছি। যদি আমরা একদিন মানুষের জানতো আর দেখতে পাইতো তে আপনিও বলার আমিও বলাও জমিনও আরতাম পারলাম না কৌশাই আরতাম পারলাম না অনেক। আমার ভাই হল আমার বুজুর্গ হল কিন্তু একদিন দুনিয়ার মানুষে না জানলে না দেখলেও দেখনেওয়ালা জাননেওয়ালা এখন আছেন না আছেন না। ইন্নাল্লাহা সামিউন বাসীরুহু আলা কুল্লি শাইইন কাদির। একজনে দেখের একজনে শুনেরও, এর নাম হইছে আল্লাহ। সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা হর দিকে দিয়ে সতর্ক হওয়া দরকার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা কুরআন মোতাবিক নবীজি হাদিস মোতাবিক আল্লাহর হুকুম অনুযায়ী নবীজি সাহাবায়ে কেরাম হল জিন্দগি বসর করার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। এখন আর তোলা মাত আরম্ভ হয়ে যার গিয়া খুব খেয়াল করবো। আমি একটা বিষয়কে মাতিয়া আমার মাত্রে আমি শেষ করবো, কিন্তু এই বিষয়টার উপরে মাতবার আগে মা বনিন্তর এখান মাত মাতিলাই বাদে লাস্টে বেটিন্তর ওয়াজ করা যায় না, অন্যবা যায় কি মা বনিনতে তোলা কান পাতি শুনিও। আর তারা ওয়াজ শুনতা কিতা, তারা ওয়াজ শোনার দান্দাত নি, তারা যাও না খালি কিল্লা দিতরা বাড়িতে গিয়ে আর খালি কিল্লা দিতরা। আমার ভাই হল আজকে আপনারা এই গাঁর মধ্যে এখানে হক কথা খান কছে যারা বিয়া করছো মশা কয়জন রাইছে, মশা এটা বন করতাই না করতাই না। আমার ভাই হল আমার বুজুর্গ হল কি একটা প্রভাব যে বরাকর জমিনও, এটা তো তাজ্জুব গেলাম আর আচরিত গেলাম। অত গান্দামি খারবার অত খারাপ একটা কারবার। আজকে আমি হাইলাকান্দিয়া জায়গাটা নাম কইয়ার না, এক বাড়িত আমি সকাল টাইমে এক বেড়ায় তার বেটির করো মসজিদও কইয়ার বেটির করে সারা মশা শেষ হয়ে গেছে তুই যাইতেই না ফিরির সামলা উঠে দিতাম।
আম মানুষ ফিটির চামড়া উঠাই দিতাম। আমার এখন ডাকি আবার হুন্ডাই নি হুজুর, তার বেটার বাসা মশাল লাগি বেটি ফিটির চামড়া উঠাই দিত। বেটিও করি বাবা গরিব, আমার আব্বাজান গরিব, সারাই দেখা বাবা তোরা লাইন করে দেওয়া লাগবো, এখন গেলে বাবে খান থেকে দিতা। বরাকর মানুষের এটা দিমাগ আর আকল হইল না, তাজ্জুব যাই। আমরা তো আসাম বেলিতে নাই হুজাইছি, এটা গিন্না করেন বাইরে একদম জুরি করি লইবা, বুঝছেন? তোমার ও যে একটা প্রভাব যেটা এটা এখনো ছড়ানি গেল না। আমার ভাই হল ও যে গরিব মানুষ, যারা ধনী মানুষ আলহামদুলিল্লাহ শুক্রিয়া 120 বার দেও। যারা গরিব মানুষ তার 5টা ফুড়ি 500 করে যে মশা 5 খান দেওয়ার লাগে, এখন মশা 2000 টাকা খরচ হয়েছে। কয় হাজার টাকা লাগবো কোন চাই? 12,000 টাকা 5টা ফুড়ি, 10,000 টাকা লাগবো। এই 10,000 টাকায় এই বিচারাটা ফাইতো ওখানে গরিব বেটা খানো পাইতো, হয়তো সুদির যাইব, নতুবা গরু বেচিব, নাইলে ছাগল বেচিব, নাইলে খামর লইব, নতুবা আর কোনটা বন্ধক দিব, যে কোনো একটা তো করবো না কোন চাই। ও যে করিয়া মানুষের করে জুলুম করা হইল। আর জুলুম যারা করে এরা মজলুম কয়। মজলুমর দরবারও আল্লাহ মজলুমর মাঝে কোনো পর্দা নাই, বিনা পর্দা ডাইরেক্ট আপনার মজলুমর দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ও বেটায় যখন খান্দিব, আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তুমি ফার্স্টটা আমারে মে দিলাই না, গজব দিলাই রব্বুল আলামিন। ফার্স্টার কারণে 5 খান মশার দরকার। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, একটা দেখার উপায় নাই রব্বুল আলামিন। আমি সুদি করিয়া দাঁড় করিয়া খামর উপরে লইয়া গরু ছাগল বেচিয়া মাটি বন্ধক দিয়া 1 বিঘা জমিন খেত করলাম, 18 মন ধান পাইছিলাম, অন্তনে আপনার 16 মন বেচিয়া মশা দিতে বাধ্য হইলাম। রব্বুল আলামিন এমন জুলুম আমার উপরে আরম্ভ হইল। মৌলা আমি দোয়া করলাম, আল্লাহ এই জুলুম জালিমর জুলুম তনে আমারে তুমি বাঁচাও। আমার ভাই হল বেটা যখন দোয়া করবো মাঝে ফর্দারে ডাইরেক্ট কবুল হয়ে যাব গিয়া। তুমিও সুঙ্গা 2 টুমা আর গরু মাছও 3 টুমা, নাইকল বিরা নতখান ফেন্দা। আর আমার ভাই হল আর বুজুর্গ ওখান খাইবার লাগিয়া জনুন পাগল হয়ে গেছেন। একটা খুঁজাইন খালি, বুড়া বেটায় খুঁজায়, বুড়া বেটিও খুঁজায়, কিতারে মশা লড়া চলা বুঝবাই না। আল্লাহকে ওয়াজতে আমি জেনে ওয়াজ যাই কই, ও প্রভাবটা বরাক্তনে নাই ওকরে বা দোয়াই আল্লাহ হুজাই এটা প্রভাব নাই। তো মাহমুদ কাফি সরে জিজ্ঞাসা করা তাই তো বিয়াসাজি কৈছিল মশা খাতা জীবনে খাইছিলেন হইতা নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও ধরনের একটা পথা শুরু হয়েছে, একটা প্রভাব শুরু হয়েছে, যেটা এখনো পর্যন্ত নির্মূল করা বরাকর আলিমগুলোর সম্ভব হয়েছে না। যার কারণে আসাম বেলির আলিমগুলোর সম্ভব হয়েছে না। আমি অনুরোধ করি সকলরে, যারা আছে 100 বার 200 বার 500 বার দেও, কোনো অসুবিধা নাই। যারা নাই জুলুম করিও না, অত্যাচার করিও না, মানুষের আঘাত আনিও না, মানুষের জুলুমের শিকার বানাইয়া খাড়িয়া খাইবার চেষ্টা করিও না। আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ দুনিয়ায় তো স্বার্থ নাই, আখিরাতেও স্বার্থ নাই। তুমি মনে রাখিও তোমারে আল্লাহ মেয়ে দিব, এই বদলা আল্লাহ তোমারও দুনিয়ায় ফুজাইন লইব। কত লাগি মা বোনের তরফে জুলুম অত্যাচার বন্ধ করো, আর মা বোনের তরফে এই ধরনের শিকার করা আমার বাপ ভাই হলের খেদমত অনুরোধ করে আমরা এই প্রভাবটাকে আমরা হরতাম। আস্তে আস্তে আমরা এটা থেকে বিরত হইতাম। আল্লাহ আমরা সবার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। তো কইলাম মা বোনের সম্পর্কে দোকান ভাত মাতিয়া ওয়াজ আরম্ভ হল। গরম পানির ব্যবস্থা মনে হয় নাই না, আছে দেওকা তাহলে তোরা দিলাও। আমার ওয়াজ তো আরম্ভ হয়ে যাব গিয়ে ইনশাল্লাহ। 10টার আগে ওয়াজ শেষ হইতো, বাইরে বাদে ওয়াজ হইতো। তোরা গরম পানি দিলাও। তোরা মা বোনিন তোর কইলাম 4টা মাত মাতিয়ে ওয়াজ আরম্ভ করুন, ইগনেন কইলে, কারণ বেটিন তো ইগনেন না কইলে এইটা তো চা গজব হয়ে গেছে। এর বিষয় কি জানো? আসিও না শুনো, গেল 2 দিন না 4 দিন আগে এক জায়গায় ওয়াজও গেছি। তো ওয়াজও গেলাম, যে তো গেছি, ড্রাইভার যে আমার গাড়ির এই বেটা আমার তো আরো লম্বা জুব্বা। তো বেটা গিয়ে লামছে গাড়ি থেকে লামার পরে আমার ভাই হল লামছে, আমি তো গাড়ি বুয়া হিতায় মনে করছিল ও বেটা মনে হয় ওয়াইস তারও লিয়া যাইতে কেটেই তো ড্রাইভার বেটারে, হেও আর কোনো মাথো না যাইতেই আছে। আমি তো গাড়ির ভিতরে হইলাম মারি রয়েছি। এখন কোন মান সম্মান আর কোন ইজ্জত লিয়ে বারোই, এখন এগুলো তো তেইশ ভাই আর গিয়া ড্রাইভারে গিয়ে হেও ইখান আর খন না যে হুজুর গাড়ি, আর আমি শর্মে কুকুরা হয়ে গেছি গিয়া। সেই তো দারো নিচন গিয়ে নিয়া কইলা হুজুরতে আপনি ও সাইডে দিয়ে ও হেও ড্রাইভারে কইল না আমি নাই হুজুর গাড়ি। আচ্ছা মানুষ কি জাত দিয়ে আনতা চিন্তা করো কোয়া, বুঝতেও নাই যে কিবু হুজুর কিবু আনা হুজুর, এটা জানতো না। উঠা নিয়া শেষরাই লিয়া আর কি খানো পাইছে আল্লাহ জানে। ওয়াজর বাদে আমার ভাই হল আমার বুজুর্গ জিঙ্গার দাম নাই আলি মরা, বুঝলি, আর টুকাইয়া কোনো করে পাইতো নাই।
খানো ফাটাইতে নি খাইতো নি কোনটা নাই লামছো নি খানো লামছো খানো যাইতে কোনো মাঝে ওয়াজকে টানিয়া ওয়াইস তুইয়া ড্রাইভার লিয়ে ছুটি যায় মানে ওলা খতর বাড়িছে না তো যাই হোক ও লিয়া গেল আগে বাদেও আমি ড্রাইভারে কইল না তাই তো গাড়ি হুজুর ও 3-4 দৌড়ি আইছে না এখন হুজুর বেয়াজই মাফ করি আমরা কই তাই ও ড্রাইভার গুরুছে বুঝুন মার ও ড্রাইভার দে আমি বেটা কইলাম এই বেটা তুই কইলে না খেলতে হুজুর করে সিটো বুয়ার কই আমি কই মনে হয় আমার তারা আরেক বাড়িতে নিবার আপনারা আরেক বাড়ি তো আমি কই আইস থেকে সেলর হঞ্জাবি লাগাইছে ফ্যান শার্ট কিনতে গাড়িতে আইস বুঝুন মার ও এখন ফ্যান শার্ট কিনতে বেটা ঘুরে বুঝুন তো মার আমার ভাই হল বুজুর্গ হল মানুষ এটা বুঝু হয় না আল্লাহ হেফাজত করক আমরা সবর আল্লাহ সহি বুঝার তৌফিক দেখ হোক আল্লাহুম্মা আমিন আচ্ছা এখন ওয়াজ আরম্ভ হইতো জুইতেছ পেটিন তো 4টা কথা হদিস শরীফ আসিন আলী মহল আসুন তুই মজলিস আসুন না নাই জিগাই রাখবা আমি মাসলাটা কইয়া দেই হদিস আল্লাহর নবী যে ফরমাইতরা বেটাইন তোর জেলা ফাই হিসাব তোর মার হিসাব বাইর হিসাব বাবার হিসাব জমিনের হিসাব এর বাদে ব্যবসা বাণিজ্যর হিসাব বনিন তোর হক বাইর হক ফুয়ার হক ফুড়ির হক বিবির হক বিভিন্ন ধরনের আর পড়শির হক তাকে আত্মীয় স্বজনের হক সারা বেটাইন তোর জিগা নিব হাসরের দিন সুবহানাল্লাহ হুকুয়া সব পাই আপনি আমি হিসাব দিব বেটিন তোর বেলাকাত অত তার জিগানি নাই বেটিন তোর বেলাকাত অত জিগানি কিটা হোকা সারা নাই বেটিন তোরে 60টা কথা জিগানি হইব মা বনিতে কান পাতে শুনিলাও যদি বাড়ি ঘরে আসো আর হুনতা নাই কীর্তন দিতরা বাড়ি ও সান পাতি মা বনিতে শুনিলাও কান পাতি নুরার মধ্যে কইয়া যার গিয়ার গান আলিমুল আমার জিগাই দেখো যে বেটি 60টা কামর মধ্যে বেটি 4 কামর মধ্যে আমলে পরিণত এই বেটি মরতে দেরি জন্নত যাইতে দেরি নাই কও সুবহানাল্লাহ এখন এই 4 কাম কোন কাম 1 নম্বর যে বেটির 5 ওয়াক্তর নামাজ কায়েম 1 ওয়াক্তর নামাজ কজা করে না 1 ওয়াক্তর নামাজ বেটিয়ে ছাড়ে না 1 2 নম্বর যে বেটিয়ে মাহে রমজানের 30টা রোজা আপনার একেবারে 100% বেটির একেবারে শুদ্ধ একটা রোজাও আমার ভাই অকল বুজুর্গ অকল বেটি আপনার নষ্ট করে না 2 নম্বর যে বেটি পর্দাশীল যে বেটি বেগানা পুরুষের সঙ্গে যে বেটি বেগানা পুরুষের সঙ্গে বেপর্দামি করছে না চলাফেরা উঠা বসা লেনদেন উঠা বসা করছে না দেখা দিছে না পর্দার সাথে জীবন যেমন অতিবাহিত করছে এই বেটি 3 আর 4 নম্বর যে বেটি স্বামীর খেজমতদার অর্থাৎ স্বামীর খেজমত করিয়া বেটির যৌবনটা জীবনটা অতিবাহিত করছে ও 4 কাম যে বেটির কাছে আছে এই বেটি জান্নাতি ও মা ও বোন জান্নাতি কোনো সন্দেহ নাই মরতে বেটি দেরি জান্নাত যাইতে দেরি হইতো নাই সুবহানাল্লাহ হুকা ও বেটিন তোর ওয়াজ অনশেষ আর তো লম্বা ওয়াজ খতম পাতাম নাই এখন আমার ভাই অকল বুজুর্গ হল কিছু ফর্দালা বেটি নাচন খারাপ পাইলেও হক ফর্দা জীবনে বেটা ছাড়া তাই বড় হুয়া আর কিতা কন্যা ফুরিন ছড়াই বেটির আর কেউ দেখছে না ইলা বেটি না আসেন না নি কঞ্চাই আসেন না নাই আসেন আমার ভাই ফর্দা তো এর নাম ফুয়া যদি বড় হয়ে যায় জোয়ান হয়ে যায় বালিকতে ও ফুয়ায় তার মার ফেট আর ফিট দেখা হারাম সুবহানাল্লাহ হুকা বুধবার তার নাম ফর্দা যাই হোক অত পর্দাশীল এক বেটি আরি এই বেটির জীবনে তাই জামাই ছাড়া আর কেউ দেখছে না বা আওলাদ ছাড়া ও বেটিও একটা গুনার মধ্যে আইস্কুল তারিখ লিপ্ত হইয়া ওলা গুণা খড্ডি বেটিয়ে সীমা নাই কিন্তু এটা বেটিয়ে গুণা মন খড্ডি না বাবে এটা গুণা নাই কিন্তু এটা মারাত্মক বড় গুণা কইতাম নি কোন গুণা আচ্ছা এই গুণাটা হইল এই বেটিয়ে গুণা মন খড্ডি না বেফর্দা যে বেটি এই বেটির আর তো মাত মাতিয়ার নাই তো আর গেছে ফর্দালা বেটি তাই গুনার মধ্যে লিপ্ত কোন গুণা এই গুণা হইল বেটিয়ে ফ্যাশনওয়ালা বুর্গা পিন্দিয়া চলাফেরা করে এখন কোন বুর্গা এটা ফ্যাশনওয়ালা নানি আমার ভাই অকল বেটির শৈল্যর যতক্ষণ মাপ আছে সারা বুর্গায় দিলায় কখন আউজুবিল্লাহ সারা বুর্গায় দিলায় নানি কই যাই সব বুর্গায় দিলায় হাত কত বড় ফিট কত বড় বুক কত বড় কোমর কত বড় সারা বুর্গায় মাপ দিলায় আর নবীজিয়ে ফরমাইতরা আল্লাহ যাতে ফরমাইতরা তুমি ফ্যাশনওয়ালা বুর্গা পিন্দিও না যে কাপড় পিন্দিলে তোমার শৈল্যর মাফ ফাটি পাওয়া যায় না ও কাপড়টা পিন্দ এটার নাম হইছে ফর্দা জুড়ে কোকা সুবহানাল্লাহ এখন কিছু দোকানও বদরপুর বার হয়ে গেছে খারাপ পাইলেই পাইতে পারো হাকুয়া এটার নাম হইছে বুর্গার দোকানের নাম লেখিলেছেন ফ্যাশন হাউস নাউজুবিল্লাহ এখানে ফ্যাশনওয়ালা বুর্গা
ওটার লাগি বুর্গা এখন আর নাই। বর্তমানে আমার ভাই হল আমার বুজুর্গ হল বুর্গায় আরো বেশি ফ্যাশন করিয়া আরো বেপর্দা বেশি করছে, ঠিক না বেটি? এর গতিকে আল্লাহ মা বোন তোরা হেফাজত রাখা এক গেল। আর বেটাইন্তর মধ্যে জনে দুইটা গুণা আমরা বেটাইন্ত করি, ওগু কইলেই শুনি লাগবা, এটা মা তখন পাইতাই না। বেটাইন্তর মাঝে দুইটা গুণা আমরা সব বেটাইন জড়িত, এতে কিছু আলিমকলও জড়িত, হাফিজও জড়িত, কারিও জড়িত, আমাম সারা জড়িত, মাস্টরও জড়িত। জি বেশ দিলে তো তুতা জ্বালাই ফেলাই দিবা, তুলা ফুরাই লাগবা। জি জি না তোরা দেখবা ইনশাল্লাহ। ও খারি আলিয়া আমার বেটাইল কইল এইটা কিতা ও ফানি লিয়া লাগাই দিল না বাস। তা কোনো মানুষের রাত নিয়ে যখন বেটা ফাত লইয়া ওয়াজ হইয়া আস্তা দেশ ফাটাই দিছে, তো কোনো মানুষে ফাদর ওয়াজ করবো না, ওটা মাকিত মাতি বলি, ওটা শর্মর জিনিস। হায় রে ও তো সোশ্যাল মিডিয়া আমার বন্ধু হলে চালাইতে যদি শুনিলে তার মাত মাতছি তো আমার দম দি দিব, দম দি দিব। তো যাই হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল বেটাইনতে দুইটা গুণার মধ্যে লিপ্ত। এই দুইটা গুণা কিতা? কিছু কিছু মেসা বকল লিপ্ত, এতে খারাপ পাইবার কথা না, সারা কথা কইয়ার না, মশলা আরো করে লাগাই দিবা। এই গুণাটা হইল আমরা বেটাইনতে ঘরের মধ্যে করি। আর এক নম্বর হইল কিছু বেটাইন জড়িত দুইটা গুণার উপরে। এক নম্বর হইল টখনুর তলে হামেশা কাপড় আর ফ্যান্ট ফিন্দে রে ভাই, আছে না না? টখনুর তলে কাপড় পিন্দে, ও মুসলমানের হুয়া টখনুর তলে কাপড় পিন্দা কতখান গুণা যে তুমি জানতাই আর বুঝতাই আর মাসলা জানতাই। জীবনে তুমি টখনুর নিচে টখনু ফিন্দিয়া বুড়িয়া কাপড় ফিনলাই না রে ভাই। এক দুই নম্বর আর একটা গুণার মধ্যে লিপ্ত। এই গুণাটা হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল হামেশা হামেশা এক বুড়ো মানুষের দাড়ি কাটিয়া বরবাদ করিয়া সোনার টিল্লা বানায়। এই গুণাটার মধ্যে এক বুড়ো মানুষ লিপ্ত। আমার ভাই হল দাড়ির মাসলা হয়েছে অবায় সোয়ামুট হইতো, অবায় সোয়ামুট হইতো, অবায় সোয়ামুট হইতো। এটা না রাখিয়া এমন জুইতর কাটিং আর ইংলিশ কাটিং দাড়ি রাখা আমার ভাই হল বুজুর্গ খারাপ পাই। আপনারা সমাজে কেউ থাকলেও কইয়ান না, আমি দেখি আর সমাজ হলে এটা হক কথা কিছু না কইলে তো হইতো না, আমরা তো খালি আন্দু আজ করে গেলে তো আপনারা মানবানি। ও এমন এক কলে দাড়ি রাখা শুরু হয়েছে যেটার মধ্যে আমার ভাই হল নবীজির আর আল্লাহর কোনো অনুমতি নাই, নিষিদ্ধ। ও ধরনের দাড়ি রাখিয়া ফ্যাশন বানাইয়া আমার ভাই হল আর বুজুর্গ হল একটা ক্রিটিসাইজ মুখা জিন্দগি মানুষের বছর করেন। আল্লাহ এটার তো হেফাজত করো, খোক আল্লাহুম্মা আমিন। এই যে বেটিন তো কইলা আমি একটা বেটাইন তো দুইটা, এটা আপনারা হক কথা হিসাবে কৌশাই কি চলেননি না চলেন না? আল্লাহ হেফাজত করো, খোক আল্লাহুম্মা আমিন। যাও এখন আর ওয়াজ আরম্ভ হয়ে যাক। আর হুদা অন্য লাইনে মাতি আল্লাহ তোরা জিকির দিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আরেকটা কথা আপনারা সংযোগ দেই, এরই ইসলাম দিন কোরআন হাদিস আল্লাহ রসুলের জীবনী আল্লাহর হুকুম ওদের যারা আমরা ইসলাম ধর্ম কবুল করে মুসলমানিয়া গুড়িয়ার নাম দিছি আমরা মুসলমান। আমার ভাই হল আব্দুর রহমান আর জন্নত আহমেদ জন্নতুন্নেসা। এরপরে দিয়ে আমার ভাই হল শুকুর আলী, এটা নাম হইল তো মুসলমান নাই। টুপি দাড়ি পাঞ্জাবি এটা ইসলাম না, এটা ইসলামের ইউনিফর্ম, ইসলাম বটে কিন্তু কেবলমাত্র এটা ইসলাম হইলে ফাটায় নাই। আমার ভাই হল ইলাও মানুষ আছে পৃথিবীর জমিনে আপনি দেখবা পাইতে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায়, আছেন না নাই? হয়ে যায়। আচ্ছা আপনারা কোন চাই এই মাসের নামাজ কবুল হইব? হ্যাঁ 30টা রোজা রাখে মিশা মাতে, ওইব নি রোজা? হইতো না। এর বাদে আমার ভাই হল আমার বুজুর্গ হল সুন্দর করিয়া দুই নাই জমিনে টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া দাড়ি মুড়ি সুন্দর করে রাখিয়া সুন্দর করে মানুষের বাসায় আবার করে, কিন্তু মা বাপ চায় না, হইব নি তার নামাজ? আল্লাহ বিল্লাহ কবুল হইব নি? হইতো নাই। আমার ভাই হল আমার বুজুর্গ ইলা বহু মানুষ আছে, বহুত মানুষ আছে ইসলামের শরিয়ার কিছু জিনিসের ভিতরে চলে বটে কিন্তু বহু জিনিস সে মানে না। সুদ খায়, জিনা করে, মিশা মাতে, মা বাপের সেতায়, ফরর হক খায়, জুলুম করে, ভাই বোনদের হক দেয় না। আমার ভাই হল ই শ্রেণীর মানুষ একগুলো দুনিয়ার জমিন আজকুর তারিখ আসেনি না নাই? আসন। তো এরাই যদি নমাজ রোজা হজ জকাত পড়িয়া খানা কায়বা হজ করিয়া উমরা করিয়া ইতার উমরা হজ আল্লাহ বিল্লাহ তসবি তালিতা কবুল হইব নি? কবুল হইতো নাই, নবীজি ফরমাইতরা হইতো নাই। আর হিংসা বিদ্যা রাখে তো এই ধরনের মানুষ সকল তো পৃথিবীর জমিনে আছেন। এটার তো আল্লাহ আমরা সারার হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন।
বুঝাইতাম চাই ইসলামের ভিতরে আমার ভাই হল আমার বুজুর্গ হল মানুষরে কড়া ভাষা দিয়া মানুষরে কুদাইয়া বাল্লাইয়া টান মিজাজ করিয়া ইসলামের ভিতরে মানুষ আনা সম্ভব না, সম্ভব নি, সম্ভব নাই রে ভাই। মানুষরে আদর করো, মানুষরে কদর করো, মানুষরে সম্মানজনক কথা কইয়া মায়া করিয়া মানুষরে কিভাবে মায়া প্রেমের মধ্যে ফেলাইয়া ইসলাম আনা যায় ও চেষ্টাটা করবার লাগিয়া দুনিয়ার জমিন আমার ভাই হল আমার বুজুর্গ হল ওলামায়ে কেরাম এখন কথা বুঝিয়া নেও যে ফির সাবর মিজাজ গরম, যে ফিরর মিজাজ গান্ডা ফসা, এই ফির সাবর আমার ভাই হল বুজুর্গ হল আপনারা কৌসাই মুরিদ ওইবানি মুরিদ, এই মুরিদ বেশি হইতা না কারণ মিজাজ গান্দা, মিজাজ ফসা, ভাষা ব্যবহার ভালো নাই। এই ফিরর কত টান মিজাজ, এই ফির সাবর দ্বারা কোনো মানুষ মুরিদ হইতে সম্ভব হইত নাই, অর্থাৎ মুরিদ বেশ হইতা নাই। আর যে সুরর খাসি বেমার, খানি বেমার, এই সুর গরু চুরি, ছাগল চুরি, ফরাসি চুরি, আলু চুরি, মুরুগ চুরিত গেলে সফল হইব রে কৌসাই, খানো চুরিত দেওয়ার লগে খানি উঠি দিব, খানি উঠি গেলে আর গরু আর পারবো না গরু আনতো সারা আপনার কিল একটা আর গরুর বাতানো পড়তো না, সারা তার ফিডিত পড়বো খাসি বেমার। তো খানি বালা করে যাবা লাগবো চুরি, তার চুরির মধ্যে সফল হইতো নাই। ওটা লাগি যে ফিরর, যে আলিমর, যে মানুষের মিজাজ গরম হইব, ঠেঙ্গা মিজাজ, বাদ মিজাজি, এর দ্বারা ইসলামের কাম হইতো নাই। আর যে সুরর কাশি বেমার হইব হে ফরাসি চুরি করতে পারতো নাই। এর গতিকে আমি কেন কইয়ান না ফরাসি চুরি করতে কারি আলিয়া মজাবে কইছিল লেম্বু আমড়া চামড়া, এরপরে কিরা বিরা আম দাম শুরু করলে বলে গুণা হয় না, খানো পাইছে হে জানে। হাসান না মিশা পাইছেন জানি আপনারা মানুষের শরীর অনুমতি দিয়ে বিচারায় ওয়াজর মফিল হইয়া, হ্যাঁ আমার ভাই হল আমার বুজুর্গর রাই পরিমাণ ফরর হক আল্লাহ মাফ দিত নাই, আল্লাহর কাছে বড় দায়ী। আর আমার ভাই হল ডং গিয়া তামসায় ফুর্তি আর এমুকে আর হমুকে বলে না আমি ডং করে কইছি, অতালি আর ডং নি, অতালিয়া ডং নি। সমাজের মধ্যে কত মানুষ আছে এটারে মানিয়া নিব কি এখন আলিমে কইছে খাম করি ফেলাইব আর পেটার পরে খাইয়া শেষ করে লিব, করে লিব না নি। ডঙ্গর তো একটা জাত আছে, একটা লাইনের ভিতরে তুমি ডং করো, সুবহানাল্লাহ হুকুয়া। আল্লাহ রসুলও তো ডং করছেন, সাহাবায়ে কেরাম লিয়া দেন দামান লইয়া সকলো লিয়া একবার নবীজি কইলাই বেটাই তোরা ডং তামসা করিও ভাই সারা লিয়া বইছেন। নবীজি কইতরা খাজুর খাও, তোমরা বুক লাগছে আমার আছে, খাও খাজুর খাও আরামে খাও। হজরতে সারা সাহাবায়ে কেরামলে খাইতরা, উমর, হজরতে আবু বকর, হজরতে আলী, হজরতে উসমান, নবীজিও খাইতরা। হঠাৎ নবীজি কইন খাজুর খাইয়া খালি আন্দু পেট ভরিয়া যাইও না, যে যেটা খাইবা সামনে তুইও বেশি গোনা লাগবো, সে কয়টা খাইছো হিসাব দেবা লাগবো। আন্দু খাইতাই ও তো খাইতরা বেশি খাইতরা তৈতরা, বেশি খাইতরা তৈতরা। নবীজিও খাইতরা কলে কলে বেশি ঘুরাই এনে তান দামান আলির অন্য থই দিন, হো সুবহানাল্লাহ। জেলা আলিয়ে দেখুন না, অন্য দেখুন না, ওই জানি আর নবীজিও তো ফুটিও করছো, বুঝলেন না। এও খানি শেষ হয়েছে, ওয়ার বাদে আল্লাহ রসুলে কইলা গণসাই খে এটা হজরতে উমরে ফরমান 20টা, হজরতে আবু বকরে কইন আমিও 20টা, উসমান বাবা তুমিও 20টা, হজরতে আলী তুমি কয়টা? আলী এখন হুজুর গনিয়া খাওয়া লাগবো, গনিয়া হজরতে আলী দেখেন 40টা। কও সুবহানাল্লাহ। খাইছুন কয়টা? 20টা। আর আরো 20টা যে নবীজি খাইছেন, বেশি করে হলে তৈছেন, এখন আলী 40 হয়ে গেছিলেন, 40টা। হজরতে নবীজি ফরমাইলা, আল্লাহ রসুলে ফরমাইলা আলী সারায় খাইলা 20 রে বাবা। আর তুমি শেরে খুদা আলী বাবা, তুমি তোমারে বড় আদর করি, আমি বড় মায়া করি, তুমি আসাদুল্লাহিল গালিব বাবা, তো মায়ার ছেলে তুমি আমার। আর তুমি কেমনে খাইলা একলা 40টা? অত বেশি খেনে খাইলাই, তোমার অত বুক লাগছে নি? অত রাক্ষসের মতো অত বেশি খেনে খাইলাই? ফুর্তি করে কইছেন নবীজিয়ে। হজরতে আলিয়ে ফরমাই, নবী গো আমার বুক লাগছে, আমি খাজুর খাইয়া ফেলাইছি, তবে শক্ত বেশিটা আমি খাইতাম পারছি না গো নবী। আপনি বেশি সুদা কেমনে খাইলাই আমিও চিন্তা করি খাইলাম। সুবহানাল্লাহ কোয়া। হ্যাঁ, তো নবীজিও তো ডং করছেন না। কিন্তু এই ধরনের এই ফাতরামি ডং আমার ভাই হল বুজুর্গ হল ওয়াজর মফিলাইয়া ওয়াজরে ফাতলা বানানি, ইটা তো করছেন না, করছেন নি? ওয়াজ এটা বড় গেহরি বস্তু, কুরআন হাদিসের আলোচনা হবে, যারা তলে বইয়া হুনাইটা সারা পাগল নি। বহু শিক্ষিত মানুষের নবুয়াত আছে, বহুত বিচারী মানুষের নবুয়াত আছে, যার বিচারের দ্বারা মার্ডার শেষ হয়েছে। সুবহানাল্লাহ হুকুম। ওলা মানুষের মধ্যে বুয়াত আছে, এরা লিয়ে তুমি ক্রিটিসাইজ করো, ফুর্তি আমোদ করো, নং তামসা করো, গাছ নাচ গান তামসা বাজ্য করো, 30 ফারা কোরআন তুইয়া হদিস তুইয়া কত নাচ গানটা ফায় হইতো না মানুষে, আমি চিন্তা করি ভাই না। এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলম কাছে দোয়া করি, আল্লাহ এই ধরনের আওয়াজ তনে আর এই ধরনের কথা তনে আমরা সারারে আল্লাহ হেফাজত করো। খোক আল্লাহুম্মা আমিন।
তোরা জিকির দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তো একেবারে সংক্ষেপে একটা ওয়াজ শুনিলাইন। আল্লাহ কুরআনে কারীমের ভিতরে ফরমাইতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ ফরমাইল আমি আদম রে বড় সম্মানী জাতি বানাইলাম, বড় মায়া আদর করি আমি বানাইলাম। কার কথা? আমরার কথা। রব্বুল আলামিনে ফরমাইনি বড় আদর করিয়া, বড় মায়া করিয়া, বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানী জাতি বানাইলাম। আমি খারে বানাইলাম? আল্লাহ কইন আমার কুদরতি হাত দিয়া আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর লগে তর্ক করতা, আল্লাহর লগে বিতর্ক করতা, আল্লাহর লগে কথাবার্তা গরম হইতা নরম হইতা, এর কারণে তানে কলিমুল্লাহ হইতো। আল্লাহর লগে কালাম করনেওয়ালা নবী আসলা বড় রাগ। ভাই হল আর বুজুর্গ হল, যেমনে মুসা নবীর রাগ উঠিত, ও মুসলমান তার শরীরের রুমগুলা গজিয়া কাপড় ফারিয়া বার হইতো, হুতি রইতা কমল ফারিয়া বার হইতো। মুসা নবীর রাগ উঠার লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওলা চেহারা লাল হইতো মুসলমান। মুসা নবী বড় খঙ্গিয়াল, বড় রাগুয়াল একজন নবী আসলা রে ভাই। আল্লাহর নবী মুসায় ফরমাইনি আল্লাহ, ও আল্লাহ তুমিও তো আদর করিয়া, অত মায়া করিয়া, নিজের কুদরতি হাত দিয়া তুমি মানুষ বানাইলাই, আবার ও মানুষগুলারে তোমার নিজের হাতে আগুনি জ্বালাইবার লাগিয়া 7টা জাহান্নাম বানাইলাই। রব্বুল আলামিন আমার বুঝো আইল না। আল্লাহ তুমি মানুষের এখানে জাহান্নাম বানাইয়া জ্বালাইবার লাগিয়া নিজের হাতে বানাইলাই, আবার নিজের হাতে আগুনি জ্বালাইবাই। আল্লাহ আমার বুঝোর মধ্যে আইল না, আমি বুঝতাম পারলাম না। আয় আল্লাহ খেনে খান্ডটা তুমি করলাই। সুবহানাল্লাহ। প্রশ্নটা বড় মারাত্মক প্রশ্ন কোন চাই, মারাত্মক প্রশ্ন করে বইছেন, পিতা জবাব দিবাই। আমার ভাই হল, বুজুর্গ হল, রব্বুল আলামিনে চিন্তা লাগাইলা মুসা যে প্রশ্ন করছেন এই প্রশ্নটার তো জবাব দেওয়া লাগবো, লাগবো না নি? প্রশ্নর তো জবাব দেওয়া লাগবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ রে আল্লাহ হন, আল্লাহ তোমার কাছে জবাব চাই, আল্লাহ তুমি জবাব দাও। রব্বুল আলামিনে ফরমাইন মুসা এই প্রশ্নের জবাব যদি আমারে তোমারে আমি দিতে চাই, তাহলে সহজভাবে আমি তোমার সিধা জবাব দিলে হইতো না। এটার জবাব দিতে হইলে তুমি তোরা হেরান হওয়া লাগবো। সুবহানাল্লাহ। মুসা জিগাইলা আল্লাহ কিতা হেরান হওয়া লাগবো, কি কাম করা লাগবো? রব্বুল আলামিনে ফরমাইন মুসা তুমি জমিন খেত করা লাগবো। সুবহানাল্লাহ। খেত না করলে উগারো দান তোলা যায়নি, যায়নি? উগারো দান না থাকলে আরামে খাওয়া যায়নি, যায় না। ও মুসা নবী জিগাইলা আল্লাহ খেত করতাম বলে কিতা খেত? বলে জমিন দান খেত। সুবহানাল্লাহ। ও মুসা তুমি জমিন দান খেত করো। মুসা নবী আলাইহিস সালাম শুনিয়া আল্লাহর হুকুম শুনিয়া আল্লাহর অর্ডার লইয়া 1 বিঘা জমিন কুদাল দি কুড়িছেন। সুবহানাল্লাহ। কয় বিঘা জমিন? 1 বিঘা জমিন কুড়িলে আমার ভাই হেরান কমনি না বেশি? হ্যাঁ, আমরা তো খেত করি বুঝাইমো, বুঝাইমো না নি? আইল খাসা কাটার বাদে কমল লিয়ে উঠা যায় না, বেটির দিয়ে 2.5 কেজি তেল মানজানি লুয়াই। হ্যাঁ, এর গতি বাই হল, যারার বিবি হল নাই আসিও না, যারার বিবি হল নাই মারা গেছেন, চকুর দুয়ার মধ্যে বইয়া খান্দিও। যারার বিবি হল আসন আল্লাহর কাছে খান্দিয়া দোয়া করিও, আল্লাহ জীবনের মধ্যে বেটি আগে নিও না রে আল্লাহ। যারার বেটি স্বামীর আগে বেটি মারা গেছে, ও বুড়া বেটারে গিয়া জিগাও তার জীবনটা কিলা যার। ফুয়ার বউ এখানে দিতে জেটকি মারে, ফুয়ায় জেটকি মারে। আমার ভাই অকল বুজুর্গ অকল বুড়া বেটা এখান দিয়া রাই ফুয়ার ফুয়ার না মাছও বাঁচিয়া দেনেওয়ালা নাই, হুকন বাঁচিয়া দেনেওয়ালা নাই, পানি গরম করে দেনেওয়ালা নাই, বিছনা দাঁড়িয়ে দেনেওয়ালা নাই, রাত যদি শরীর বেদনা করে টিফিয়া দেনেওয়ালা নাই।
যার বেটিন মরি গেছেন বুড়াইন তোর দ্বারা গিয়া জিগাইও বাবা তোমার কোন হালে দিন যায়, কয় রাইতা দিন কোন বাই যায় বুধ ভাই না রে বাবা। ওটা লাগি যে আর বিবি অকল দুনিয়ার জমিন আছেন দোয়া করি আল্লাহ আমার আগে আমার বউটারে দুনিয়ার জমিন তনে নিও না, আয় আল্লাহ আমার আগে আমার বউটারে দুনিয়ার জমিন তনে নিও না, নাইলে বুড়ার অবস্থা ভালো হইতো না। মা থাকলে মোটামুটি আওলাদে তোমার সাইন কিছু সাইন না নি ফুয়ার বই কথা মানে ফুয়ায় তোয়া চাই একবার জেটকি মারলে আরবার মা কইয়া দাঁড়ায়, কিন্তু বাপরে বেশ সাইন না। বাপ সকলের অবস্থা খুব চুচনীয় পৃথিবীর জমিন হয়তো আমরা দেখতে পাই। আর কথা লাগি যারা বিবি সকল আছেন দোয়া করিও হায়াত বাড়িত, যারা মরিয়া ফুড়াই গেছেন সেটা ফুড়িয়া এরা তোর উপায় নাই ফারজ হইতে ইনশাআল্লাহ তাআলা তুনো তো নাই মানেতে আরেক গুয়া নিও। আচ্ছা যাক, এখন মুসা নবী ফরমাইলা ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন আমি 1 বিঘা জমিন করিলাম, এখন কিতা করো আমার আল্লাহ এখন তুমি রুয়া লাগাও, সুবহানাল্লাহ দান খেত করো। মুসা নবী আল্লাহর বরকত আল্লাহর বরকত ওয়ালা হাত, আর একজন পয়গম্বরের হাত, একজন নবীজির হাত আর আমরা রাত, এটা সমান নি কম বেশ জানি। মুসা নবী তান এই বরকতিয়াত দিয়া এই রহমতিয়াত দিয়া যেমনে জমিনের মধ্যে গোছা লাগাইলা বাইজান এমন দান হইল 1 হাত লম্বা ছড়ি দিয়া উঠিছে, কও সুবহানাল্লাহ। দান ফাকিয়া লাল হয়ে গেছে, ওলা সুন্দর ইয়া দান হইছে, যেমনে দেখলা দানোর তাউরি বড় গরম বিঘার মধ্যে আইব 40 মন। 1 বিঘা জমিন কুড়ার যা হেরানিয়ার কষ্ট সারা ফাউরি লাইছেন, কও সুবহানাল্লাহ। এটা তো আমরা হয় না জমিন বালা দান হইল কষ্ট ফাউরিলেই নানি বারিশার কষ্ট, বালা ফরাসি হইলেও তো ফাউরিলাই, বালা করে আলু ধরলেও তো কষ্ট সারা ফাউরিলাই, ফাউরি নানি। মুসা নবী ওলা ফাউরিলাইলে জমিন বিরাট দান, খুশি অন্তর ভরা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করল, আল্লাহরে জিজ্ঞাসা করল, আল্লাহ এখন জমিনের দান ফাঁকিয়া লম্বা লম্বা সুয়ারে মৌলা, এখন আমি কিতা করতাম? আল্লাহ এখন দুনিয়ার মানুষের তা করেন তুমিও তা করো, সুবহানাল্লাহ। দান মানুষে কিতা করো, দুনিয়ার মানুষের যেখান করেন ওখান তুমিও করো। আল্লাহ জানাই দিলা মুসা নবীজিরে, হোক সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম ফরমাইলা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন কিতা করতাম, দুনিয়ার মানুষের যেখান করেন তুমি ওখান করো। আল্লাহ কইলা মুসা খালি জিগানি, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইলা খালি জিগানি। মুসা নবী আলাইহিস সালাম কইলা আল্লাহ জিগাই না যদি তোমারে না জিগাইয়া কোনো কাম করি, আর আমি মুসার গলার যদি আবার কোনো দড়ি লাগাও আমি ছুট মুকিলা, ওটা লাগি জিগাইয়া জিগাইয়া কাম করাটা বালা, কও সুবহানাল্লাহ। ওটা লাগি নজওয়ান হল দে সুন্দর ফুড়িন দেখিয়া টেলিফোন লাগাইয়া পাগল হইয়া রং দেখিয়া আনিও না, বাহ মারে জিগাইয়া কাম করিও, গলার মধ্যে দড়ি লাগতো না, সুবহানাল্লাহ। হোক লাগবো নি গলার দড়ি? যে জিগাইছে না বাবু মারে আমার ভাই সুন্দর দেখিয়া আমার ভাই অকল বিবি আনিয়া ফেলাইছে, হয় একদিন যাবার পরে আমার ভাই রঙের মধ্যে টুকি মাছে রং উড়িয়া গেছে, এমন ভাবে জঞ্জাল আর জ্বালার মধ্যে পড়ছে আমার ভাই অকল খান দিয়া রাইত ফুয়ায়, মা বাপেও সমাধান করার কোনো রাস্তা নাই। ওটা লাগি মই মুরব্বী অকলর পরামর্শ লইয়া নজন ভাইয়েন তুমি যেন কোনো কাম করিও। আল্লাহ রসুলে ফরমায় আমি একলা আমি নবীজি হযরতে এক সাহাবীর নাম কইতে 120 বছর তাই ইসলাম কবুল করছেন, নাম হইল আমার ভাই হল আমার বুজুর্গ সালমান ফার্সি। নবীজি কইতা সালমান ফার্সি নবীজির মাঝে মাঝে পরামর্শ দিতা, নবীজি কইতা মুরব্বীর পরামর্শ লইয়া কাম করতাম। ওটা লাগে শোনার নবীজি ফরমান মই মুরব্বীর পরামর্শ লইয়া কাম করা আমি নবীর সুন্নত, কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। তো যাই হোক, ও মুসা নবী আলাইহিস সালামে জিগাইলা ইয়া আল্লাহ আমি জিগাই জিগাই কাম করা লাগবো, অথবা তুমি কোনো ফান্দ ফেলাই দিবা, গলা তার কোন রসি লাগাই যাবা, দিকে একটা ছুটাই মুখিলা, সারা তো ডর আছে না কইছে। ও আল্লাহ জিগাইলা কিলা গলাত রসি বলে শোনো, মুসা নবী কইরা শোনো, আয় আল্লাহ জান্নাতের ভিতরে আসলা বাবা আদম আর আমরার মা হাওয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এরা জান্নাতের ভিতরে আসলা নানি, জান্নাতের ভিতরে আগা নাই, জান্নাতের ভিতরে মুতা নাই, জান্নাতের ভিতরে খাওয়া নাই। যে সময় তারা ছিলা আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল হই তারা ও সময় কত আরামর সই তারা আসলা গেন্দুম খাইয়া ফেলাইলা মা হাওয়া আর বাবা আদমের জান্নাতের ভিতরে খাইছেন না নি গেন্দুম? ও তো খানি শুরু হইল না, যখন খানি থাকলো না খালি আরামে ঘুরলাম মানে, হ্যাঁ ও তো শুরু হইল খানি। আমার ভাই হল বুজুর্গ হল যেমনে খানি খাইলা, খানি খাওয়ার আপনার 10 দিন চলিয়া গেল,
হয় একদিন গেল আমরার আম্মা মা হাওয়া আলাইহিস সালামর মাসিক বেমার দেখা দিলাইল রে ভাই। এর আগে মাসিক বেমার বেটিন তোর আসলো না। এটাও গাঁত ওয়াজ করলে কিছু বেটিন তোর মশলাও খোয়া লাগে। এটা বেটিনতে জানেন না বুড়বক বেটিন, এর গতিকে এটাও কিছু জিনিস মা বোনিন তোর মশলা দুই চার মাঝে মাঝে খোয়া লাগে, লাগে না নি? ও কারণে আমার ভাই মাসিক বেমার আরম্ভ হয়ে গেল। মা হাওয়ার যেমনি আরম্ভ হইল, হাওয়া আলাইহিস সালাম বাবা আদমের দরবারে গেল, তার স্বামীর কাছে গিয়ে, এখন স্বামী আমার গেন্দম খাবার পরে দিয়া স্বামী এখন আমার রক্ত দেখা দিলাইল, মাসে মাসে রক্ত জারি হয়ে গেল, মাসিক বেমার হয়ে গেল, এখন কিতা করা? আমি নামাজ পড়তাম নি না পড়তাম না। হাওয়া আদম আলাইহিস সালাম কইলা, দমলো বিবি আল্লাহর জিগাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহর জিগাই। ও আদম নবী কইলা, আল্লাহ আমার বিবির মাসিক আরম্ভ হয়ে গেছে রব্বুল আলামিন, এখন আমার বিবি নামাজ পড়তানি না পড়তা না। আমার আল্লাহ ডাক দিয়া কইল, আদম জানাইয়া দেও তোমার বিবির নামাজ আমি আল্লাহ মাফ করে দিলাইছি। ও সুবহানাল্লাহ। এখানে নামাজ কিতাব মাসিক বেমার মাফ নেন? ও কইতে আল্লাহ মাফ করে দিলাইলাম। মাসিক বেমারের বেডিন তোর নিম্ন স্তর হইয়া থাকলো 3 দিন, আর উপরের মুদ্দত হইয়া থাকলো গিয়া 10 দিন। 11 দিন যদি কোনো বেটিয়ে রক্ত দেখে নামাজ পড়া লাগবো, এটা মাসিক না, এটা ইস্তেহাজা। আর 2 দিন 3 দিন ধরে কম যদি দেখে এই নামাজ দোয়ারা লাগবো, কারণ এইটাও মাসিক না, এটার নাম ইস্তেহাজা। এটা তো বেটিনতে বুঝুন না। যাই হোক আমার ভাই হল কম হইল 3 দিন, আর উপরের মধ্যে ধরে 10 দিন। ও সময় আমার ভাই এখন আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহ পাক বারবার দিগারে আলমে ফরমাইলা, ও আদম তোমার বিবিরে জানাইয়া দিও এই বেমার যতদিন চলবো 3 দিন নামাজ মাফ, 10 দিন চললে 10 দিনের নামাজ মাফ, কজা হলো উঠানি লাগতো না, একেবারে মাফ। সুবহানাল্লাহ। এখন তো এই বেমারের সময় আমরার মা বোন যেটা তারা তো নামাজ মাফ না নি কোন চাই, তারারও মাফ, তারাও নামাজ পড়ে না। আমার ভাই হল আল্লাহ মাফ করে দিলাইছে, কিন্তু যদি গেন্দুম খাইতা না মা বোনিন তোর এই অবস্থাটা হইতো না, এটা ভিন্ন বিষয়। যাই হোক আমার ভাই হল গেল, এর বাদে কয়েকদিন গেল, রমজান মাস আইছে। মাহে রমজানের সময় হাওয়া আলাইহিস সালামের মাসিক বেমার দেখা দিলাইছে। আবার হাওয়া জিগাইলা, আদম ও আমার স্বামী আদম তুমি হোসাই আমার বেমারে দেখা দিল, এখন আমি রোজা রাখতাম নি না রাখতাম না, রোজা ধরতাম নি না ধরতাম না। আদম আলাইহিস সালামে চিন্তা করলা, রোজা রাখা তো ফরজ, আর আপনার কিতা নামাজ পড়া তো ফরজ। তাহলে যখন আল্লাহ নামাজ মাফ করে দিলাইছে, তাই কিয়াস লাগাইয়া, তান দিমাগ আর বিবেক আর জ্ঞান আর বুদ্ধি দিয়া তাই কিয়াসর মাসলা দিলাইলা, যাও তুমি রোজাও রাখা লাগতো না, রোজাও আল্লাহ মাফ দিলাইব। তাই আল্লাহর না জিগাইয়া তাই নিজে মাসলা দিলাইলা, নিজে মাসলা দিলাইলা। সুবহানাল্লাহ। আদম নবী দিলাইলা মাসলা দেওয়ার পরে তাই না রোজা খাইলাইলা, রোজা রাখলা না। আমার ভাই মাহে রমজান শেষ হইল, ঈদের দিন শেষ হইল। শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা, ও আদম তোমার বিবি যে রমজান মাস মাহে রমজানের সময় মাসিক বেমার হয়েছিল, তোমার বিবি যে 10টা রোজা খাইছিলা, এই বেমারের সময় আমি আল্লাহর অর্ডার হইল তোমার বিবির রোজা 10টা কোজা রাখতা। কো সুবহানাল্লাহ। আদমে কইলা, আল্লাহ তুমি নামাজ রে মাফ করে দিলাই, আয় আল্লাহ যার কারণে আমি রোজাও ভাবছি আপনি মাফ করে দিবাই। আমার আল্লাহ কইলা, আদম আমারে তো তুমি জিজ্ঞাসলাইনি নামাজের সময়, তুমি নামাজের সময় আমারে জিজ্ঞাসা করছো, আমি আল্লাহ অর্ডার করছি নামাজ মাফ করে দিলাইছি, রোজার সময় আমারে জিজ্ঞাইছো না, তোমার বেটাগিরি মনে করিয়া তুমি নিজে মাসলা দিছো, যার কারণে তোমার এই মাসলাত আমি আল্লাহ খুশিয়া রাজি নাই। আমি আল্লাহর হুকুম হইল এখন তোমার বিবির রোজা 10টা লোটাইতা কোজা রাখতা। সুবহানাল্লাহ। মুসা নবী কইলা, আল্লাহ ও যে আদমের গলাত মা হওয়ার গলাত তুমি রোজা খোঁজা লাগাইলাই, যদি তোমার জিগাইয়া কোনো নাম করি কাম না করি, আমি মুসার গলাত যদি ইলা কোনো ঘন্টি বাজাও আমি কিতা দি ছুটিমু। সুবহানাল্লাহ। এর গতিকে তোমার জিগাইয়া কাম করা লাগবো। সুবহানাল্লাহ। মুসা নবী তো শিয়ান নবী। যাই হোক, ও আল্লাহ কইরাতে আচ্ছা কাম করো, জিগাইছো বালা আমার পরামর্শ, তুমি
দুই নাইন মানুষের তা করে আল্লাহ পুরা মাসলা দিলাইলা কইলা তুমি জেলা মানুষে করেন দান খাটন দান হুকান যেটা করেন সারা তুমি এলা করিলাও সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালামে সারা করা আরম্ভ করছেন, দান খাটিছেন, মাড়া দিছেন, দান সরা জমাইছেন, দান সরা হুকাইছেন। হুকানির বাদে কিতা করেন? আচ্ছা ওটা একটা মাত মাতিল ও মুরব্বী মাসে কইতা হুকানি ফরিয়া বলে উগার তুললেন। ইগা জিন্দগি শুনলাম না, ফাঁস শুনলাম আপনারা অন। হুকানির বাদে এখন বাউ দে সুবহানাল্লাহ কো বাউ না দিয়ে সুসাই মুসা আবিদা তুললেন নি উগার সুসা দিয়ে কিতা করতায় তুলিলেন বলে হুকাই বলে তুললেন নি কোন। হায় রে হায়, তো উয়া মানুষ হতে লাগে ওয়াজ কত মজা লাগে না। ওইগুন বাউ দে আমরা এটা বাউ দেন, তোমাদের দেন না নি বাউ ফাফা হাতে ভাইলে সুসা গুণ হলেন না নিবা। এর বাদে গিয়া ওগুন উগার তুলো সুবহানাল্লাহ। সুসাই মুসাই হাবিদা উগার তুলে মরতেন তা না ভুল নষ্ট হয়ে যাবেন। তো মুসা নবী আলাইহিস সালামায় দানগুলা উকাইলা বাউ দিলা, বাউর লগে লগে সুসা সাবটে যাবা জুবা সারা সাইট লই লইল। আমরা তো লয় লয় না নিলা লোহার পরে লোহার লগে লগে হজরতে মুসা কালিমুল্লাহ চিন্তা করে দেখলা এই সাইডের এগুলি কিতারে টিফা মারি দেখেন এটা সুসা। সুসা তো এরে খোয়া হয় যেটার ভিতরে চাউল নাই, এইটার নাম সুসা। এইটারে সুসরাও কয়, কোনো সময় সুসাও কয়, যা যেটা মশা কয়। যেটার ভিতরে চাউল নাই এইটার নাম হইল সুসা। আমার ভাই এখন আমার বুজুর্গ হল এখন মুসা নবী চিন্তা করলা সুসা গুলা কিতা করা যায়, সারা জমাইছন চলই মারিয়া আগুন লাগাইয়া সুসা যাবা সারা জ্বালাইয়া মিসমার করি লাইছন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিগাইলা মুসা দমলও কিতা জ্বালাইলা? কয় সুসা জ্বালাইছি। আল্লাহ এখন সুসা খারে কয় বলে যেগুর ভিতরে চাউল নাই ওগুর নাম সুসা। বলে এগো তুমি জ্বালাইলা এখানে এগো দানোর অংশ নানি বটে দানোর অংশ ঠিক আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এইটা দানোর অংশ আসমান তনে পড়ছে না, দান তনে বাইর হইছে। তবে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন এইটাই উম্মতের কোনো ফায়দা করে না, মানুষের কোনো ফায়দা করে না। ও আল্লাহ এইটা বেকার দানোর অংশ বটে, কিন্তু এটা দানোর লগে শামিল হইতে পারে না। আল্লাহ কইলা কেনে? বলে এইটা দানোর লগে শামিল হয় না। এই সুসা দিয়া যদি উগারে তুলি বালা দানগুলা বরবাদ করব। এই সুসাগুলা পরিয়া যদি বাজারে নেই মানুষের জুতার বাড়ি দিব, একটাও আপনার মাটিত পড়তো না। সুসাগুলা কেউ বরিয়া সুন্দর করি বাগারিত বরিয়াও তয় না, বাজারও বিক্রি করতে পারে না, কুটুম বাড়িতেও দিতে পারে না, পারেনি। এটা বেকার। এর কারণে বেকার সামানটা আমি জ্বালাইয়া মিসমার করি লাইছি, বালাগুড়ারে সুন্দর করিয়া আল্লাহ ফুসিয়া বস্তার মধ্যে ভরিয়া বাখারির মধ্যে আদর আর সম্মানের সহিত তারে রাখছি। জীবনে তার উপরে কুন্দুরে কোনো ধরনের অসুবিধা করতো নাই, কোনো ধরনের ঝামেলা হইতো নাই, আদরে রাখছি। অন্তরে আদরে সাই সম্মানে বার কর্ম কুটাই মোর খাই মোখাইয়া আল্লাহ তোমার জিকির কর্ম। আল্লাহ এখন ভালো কথা বুঝলাম। এখন শুনো আমার মুসা কালিমুল্লাহ, তুমি জেলা সুসা দানোর অংশ জ্বালাই তোমার মায়া লাগছে না, এগুন তোর ভিতরে হার নাই, এগুন তোর ভিতরে চাল নাই, মিনিটের ভিতরে জ্বালাইয়া শেষ করে লাইছ। আমি আল্লাহ আদম বানাইলাম বড় মায়া আদর করিয়া, যেগুন আদম আমার সুসা হইবা ওগুন তোর লাগে 7 খান জাহান্নাম বানাইছি। এগুন জ্বালাইবার সময় আমি আল্লাহর মায়া লাগতো না। মা ঠিক আছে না নি? ও মুসার আল্লাহ বুঝাইতরা তোমার যারা সুসা জ্বালাইতে মায়া লাগছে না, আমি ওলা যেগুন বানাইলাম যেগুন তোর ভিতরে হার নাই সুসা, ওগুন তোর লাগি 7 খান জাহান্নাম বানাইলাম। এগুন জ্বালাইবার সময় আমি আল্লাহর এক রাতি মায়া লাগতো না। আর মুসা তুমি হার আলা এগুন খানো রাখছো, মুসা এখন উগারও রাখছি। আমার আল্লাহ এখন আমার উম্মতর আমার বন্দাগুলোর মাঝে কিছু বন্দা হইবা হার আলা। হার আল্লাহর অর্থ হইল নমাজি হইব, ইমানদার হইব, সত্যবাদী হইব, নবীর পথে চলনেওয়ালা হইব। আল্লাহ ডাক দিয়ে এখন মুসা রে হার আলাই গুণ তোর লাগিয়া আমি আল্লাহ 8 খান উগার বানাইছি। এই 8 খানোর নাম হইল জান্নাত। হামাইলে বন্দা আর বারইতো না। কও সুবহানাল্লাহ। হার আলার লাগি 8 খান আর সুসার লাগি বানাইলাম 7 খান। ও মুসা এখন তোমার বুঝো পড়ছে নি? মুসা নবী আলাইহিস সালাম এখন আল্লাহ
তুমি আমার খালিক, তুমি আমার মালিক রে আল্লাহ। ও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন, আমি মুসা দিল বড় খুশি হইল। আয় আল্লাহ, আমি মুসা সব বুঝিয়া ফেলাইলাম। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, মুসা কালিমুল্লাহর একটা কথা শুনিয়া যাও। আমার হার আলাই গুণ তাকবাও না, সুসা তাকবাও না, তবে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমের দ্বারা মায়া রই যাইবা। আমার হুকুম অনুযায়ী, আমার হবিবর হুকুম অনুযায়ী যারা চলবা, জিন্দগিটারে বছর করব, আমি আল্লাহ ওয়াদা করিয়া ফেলাইলাম আমার সেই বন্দাগুলারে আমি আল্লাহ জান্নাত দান করবো, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ওটা লাগি আমার ভাই আইন রে, আমরার কাছে একটা ফ্যাসিলিটি আছে, আমরার কাছে একটা আল্লাহ রব্বুল আলামিনে পাওয়ার দিছে, এটা অন্য নবী সকলের উম্মতর নাই। মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, দাউদ নবী, ইসু নবী, জাকারিয়া নবী, কত নবী, এর আর কোন নবী সকলের উম্মতে আল্লাহ এই ধরনের ফ্যাসিলিটি আর ক্যাপাসিটি দিছে না। আমরা যেটা আল্লাহ দিছে, কোনটা দিছে জানো? এতে আলিমও লাগতো নাই, আমামেও পারবাই, আমেও পারবাই, জামে খাটুল লেসু সকলে পারবাই, সবর এক সমান অধিকার। এইটা অন্য নবী সকলের নাই, অন্য নবী সকলের উম্মতর নাই, এটা আল্লাহ স্পেশাল আমরার কুটার মধ্যে দান করছেন। কোনটা কাম? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ ফরমায়, বালা কাজের আদেশ দিও, বাদ কামন নিষেধ দিবাই, ইঞ্জিন করিলেইতে পারবাই। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, এই মানুষটাই বন্দাটা আমার আসলি হারওয়ালা উম্মত আর বন্দা হইব রে ভাই। সুবহানাল্লাহ। এর গতিকে আমরা বালা কামর আদেশ দিতাম আর অসৎ কামর নিষেধ দিতাম। রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। যদি না দেও কিতা হইব, এখানে তোলা কইলে আর 1 মিনিটে ইকান হুনিলে কান হুলে ডরাই যাইবা। আয় একবারে অরিজিনাল কথা কইয়া, যদি আমি না দেই, বাদ খামর নিষেধ না দেই, বাদ খামর নিষেধ যদি না দেই, কিতা হইব ওখান তোলা খেয়াল করিও নিও। বাদ খাম নিষেধ দিলাম না, বালা খামর আদেশ দিলাম না, আমি খালি নূর আহমদ মোল্লা জিকির দিতে 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 উল্লিয়ে ধরি লাইছে। আর ওলা ফিরা কি করি, আর আমার দুনের মাসে খালি ফির কইতরা বাসকান্দে হুজুর লাগাল, ওলা বড় ফির হইছি আরি। আর বাদ খামর আদেশও নাই, নিষেধ নাই, বালা খামর আদেশও নাই, ওলা খাম করছি। কিন্তু আমার এলাকার মধ্যে, আর পড়োশির মধ্যে, আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমার খানদানের মধ্যে অন্য চলে আমি মাতি না, আমি নিচুপ, আমি খালি আল্লাহ আল্লাহ করি। এক রাতি আল্লাহ বিল্লাহ আল্লাহ কবুল করতো না। সুবহানাল্লাহ। কবুল আল্লাহ করতো না, কেন করতো না? একটা মাসলা আপনারা রেখে দিই। লূত আলাইহিস সালাম আল্লাহর একজন নবী না? নিবে লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, বড় নবী। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, লাশ কথা খান কুকিয়াল করি শুনিও। লূত আলাইহিস সালামের জবানায় তান উম্মত হলে ওলা নাপাকি কাম করলা, ওলা বাদ কাম করছেন, যেটা মানুষে মানুষের করে না, একটা কুকুরে কুকুরডে করে না, একটা মেকুরে মেকুরডে করে না। আমার ভাই হল, একটা কুত্তা আর একটা কুত্তার ফিটির জীবনে উঠে না, উঠেনি। লূত আলাইহিস সালাম একটা কুত্তা আর একটা কুত্তার ফিটিতে উঠিত। আমার ভাই হল, বুজুর্গ হল, ও ধরনের বাদ কাম করছেন। আল্লাহ জানতে না পারিয়া আল্লাহ ফেরেশতারা কইলা, আল্লাহ আয় ফেরেশতা হল, জমিন তোমরা উল্টাও, জমিন উল্টাইয়া গুন্তরে তলে ফেলাইয়া আছাড়িয়া মারো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জমিন উল্টানি হইল, আযাব দিয়া মারা হইতো। একজন ফেরেশতায় আল্লাহর ডাক দিয়া জিবরিল আমিনে কইল, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমে খারাপ কাম করছেন বটে বুঝলাম। আয় আল্লাহ, তার উম্মতের মধ্যে একটা মানুষ আছে ওলা 30 বছর তনে আল্লাহ তোমার ইবাদত করে, আয় আল্লাহ তোমারে ডাকে, আল্লাহ জীবনে কোনো গুনার কাম মানুষটা করছে না, এই মানুষটারেও মাটি উল্টাইয়া তলে গাড়ি লইতাম নি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ন আমার ফেরেশতারে, এই বাকি লূতর উম্মত গুণ বাকি গুণ তোরে মারবার আগে এই 30 বছর জায়গায় ইবাদত করছে, ওগুরে তোমরা আগে জাগাইয়া মারো। নাউজুবিল্লাহ। ওগুরে তোমরা আগে জাগাইয়া মারো, ওগুরে আগে উল্টাও, ওগুরে বেশি শাস্তি দেও। ওই সময় ফেরেশতা কইলা, আল্লাহ বিষয়টা কি? দা ইগত ইবাদত করছে,
আমার আল্লাহ ডাক দিয়া কইন হে খালি জাহান্নাম তনে বাসবার লাগিয়া জান্নাত পাইবার লাগি ইবাদত করছে লাগা বাড়ির মানুষের শিরকি কুফরি করিয়া গুনাহ করিয়া আমি আল্লাহরে অপমানিত করছেন আমার নবীরে অপমানিত করছেন কোনদিন নিষেধ দিল না আদেশ দিল না কোনদিন বাড়িয়া কোন দাওয়াতর মেহনতর কাম করিয়া এরারে শুদ্ধ রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তার মধ্যে এরারে দাওয়াত দিল না আনলো না যার কারণে একলা ইবাদত করনেওয়ালা যে এর ইবাদত আমি কবুল করছি না বাকি কমগুলা জাহান্নামে ডুবার একলা বাঁচবার লাগি চেষ্টা করে যার কারণে আমি আল্লাহর অর্ডার হইল ওগুলো তোমরা বেশি করে শাস্তি প্রদান করো নাউজুবিল্লাহ এর গতিকে আমার ভাইয়াইন কেবলমাত্র খালি আমি আল্লাহ আল্লাহ করতাম আর আমার পরিয়াল বর্গ বরবাদ হইতা ধ্বংস হইতা চলতো না এতে দিয়ে একটা মাসলা আপনারা বুঝাইয়া দিলাম ও যে গান বাজনা নাচ হুরুতার কথা কইয়ার কুটি কুটি হুরুতার দিয়া কইয়ার একটা নাচাইলাম নাচানির বাদে মায় আর বাপে যদি ও নাচ দেখিয়া পয়সা দেয় ও নাচ দেখে সমর্থন করেন তারা অগুর মধ্যে খুশি হন অগুর মধ্যে নাচ গানের মধ্যে শরিক হন হয়তো নাচ গান করছে না গিয়া মা বাপে কিন্তু অগুর মধ্যে হে শরিক আর শরিক হইয়া খুশি হইয়া ওগুর মধ্যে পয়সা চান্দা দিয়া নাচ গানে একটা খেলার মধ্যে যাইছে ওটা বাজাইছে আর ওটার মধ্যে অংশগ্রহণ করে শরিক হইছে গুনতে নাচ গান করিয়া গুনাহ করিয়া যতখান গুনাহ তারা রইব তুমি শরিক হওয়ার কারণে সমর্থন করার কারণে তুমি এটার সাপোর্ট করার কারণে এক সমান গুনাহ তোমার নামায় আমল আল্লাহ তখন লিখিয়া দিব নাউজুবিল্লাহ হুকা এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল কিছু জিনিস আছে বুঝিয়া ওয়াজ করা লাগে যেগুলা মানুষের দিমাগত ঢুকিয়া পড়ে আমার ভাই হল আমার বুজুর্গ হল এইগুলার তনে আমরা বিরত রইতাম এইগুলার তনে আমরা সরিয়া রইতাম নতবা আসমান তনে গজব পড়বো জমিন তনে গজব উঠব ধ্বংস হয়ে যাই মগিয়া এরে এখান কথা পরিষ্কার মাসলা শুনিলা কোয়া অন্য নবী অকলর জেলা উম্মতে নবী অকলে জেলা দোয়া করছলা আমার ভাই হল আমার বুজুর্গ অন্য নবী অকলর যত উম্মত হল একলগে আল্লাহ হালাক করছে খেউররে পানি দিয়া খেউররে মশা দিয়া খেউররে ফরিং দিয়া খেউররে মাতার উকইন দিয়া সুবহানাল্লাহ হুকা উকইন দিয়াও মানুষ মারি ফেলাই দিছে আল্লাহ সুবহানাল্লাহ হুকা আল্লাহ তো ওগুলা ফৌজারি বাতাস মেঘ তুফান এর মধ্যে ফিফরা মাতার উকইন মাছ গাছ পশু প্রাণী এইগুলা আল্লাহর মখলুক হো সুবহানাল্লাহ কথা দিয়া ধ্বংস করে ফেলাই দিছে আল্লাহ আমরা নবীজি দোয়া করছেন আল্লাহ আমার উম্মতিটা ওইবা রব্বুল আলামিন তুমি গুণতরে একলগে হালাক করিও না আমার এগুনতে গুনাহ করবা আয় আল্লাহ আসমান তনে গজব পালাইয়া জমিন তনে গজব উঠাইয়া আয় আল্লাহ আমার এগুনতরে একলগে হালাক করিয়া ধ্বংস করিয়া মা বাবা ছেলে মেয়ে নাতি নশা একলগে জমিনের মধ্যে তুমি ঠাট্টা করি আসার করি মারিও না রয়াল আয় আল্লাহ আমার গুন্তর উপরে তুমি একলগে গজব খান নাজিল করিও না আল্লাহ কবুল করি লাইছেন যার কারণে আজকে একলগে আমরা গজব আর না আস্তে আস্তে আর আমার ভাই হল আসলে আমরা যেটা খান্ড করি আর বর্তমানে জমিনও বেটিন বেটাইন নজওয়ান মুয়ে মুরব্বী আলিম উলামা সারার কথাও কই আর যে হারে যে অবস্থায় আমরা চলাফিলা করি আর অতদিন দুনিয়ায় থাকার কথা নাই আর অত সময় আল্লাহর গজব তো আমরা বাঁচিয়া থাকারও কথা নাই অত সময় গজবে আইয়া তোমার আমার ফিসি যাইতো আলহামদুলিল্লাহ মরিস ফিসন হলা কিন্তু নবীজির দুয়ার বরকতে নবীজির খাতিরে আল্লাহ এখনো রাখছে যদিও আল্লাহ তোবারক ওয়া তাআলা রাখছেন কিন্তু আমরা আর অসভ্যতার বেখাসলতির কারণে আল্লাহ জালিম বাদশা মুসল্লত করছেন আজকে আমরা ফিট আর ফেট গে বেরো আজি গেছে যাইবার জায়গা নাই এর বাদেও আমরা নির্যাতন বন্ধ হইছে না হইছে নি নির্যাতন বন্ধ একটার পরে একটা আরম্ভ হয়ে গেছে গিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল আজকে আমরা নির্যাতিত হইলাম আমরা ধ্বংস হইলাম আমরা বরবাদ হয়ে যাই আর আমরা অস্তিত্ব হারিয়ে গেছে মা বোনিন থেকে বাল বাচ্চান থেকে নিয়ে একেবারে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মান সম্মান ইজ্জত টুহিদারি কোনটা বাঁচাই যান না আমরা সামনে হাজার অন্যাসলের আমরা প্রতিবাদ করি আর প্রতিবাদের ভাষা সরকারে বুঝাইবার মতো শক্তি দেন না এর একমাত্র কারণ হইছে আমরা আল্লাহ রসুলের তরিকাত তুলে হরি গেছি আল্লাহ জালিম বাদশা মুসল্লত করছে এখন মুমিন মুসলমান আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ তবারক ওয়া তাআলার হেফাজতের ভিতর থাকতে পারে না যার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলম ফাউরিলিস আমি ওই হিসাবে কম সময়ের ভিতরে আপনারা অনলাইনটা মেসেজ দিলাম আর লগে দিয়ে আর একটা দিন মেসেজ দিয়ে আমি শেষ করি আমার ভাই হল আমার বুজুর্গ হল যাতে আমরা আজকুতনেও কথা খান ইরাদা ওয়াদা করতাম পারিনি বিনা উজরে বিনা কারণে বিনা অসুবিধায় আমরা নমাজ ফারিতাম না ছাড়তাম না হোক ইনশাআল্লাহ আমরা মিশা মারতাম না হোক ইনশাআল্লাহ
তিন জায়গাত মিশা মাতা যায়, মাটি দিয়ে গুণা হইতো না। সুবহানাল্লাহ। তিন জায়গাত, কোন তিন জায়গায়? একটা হলো বিবি, তোমার নিজের বিবির কাছে বেটি যদি দেখা যাও, তেল খানিয়া না বেটি, বুঝছেন তো মা? তেল খানিয়া না অর্থ হইল গিয়া মুখ চুকা, আন্দু বান্দু করে তোমার গরম করে দিব, মিজাজ চিড়ে যাবে, খোলা গাছের ফুলি সারা দাদি সাথে কাটি লিব। ইলা বেটি যদিও হেরি তাই হাড়ি এখন 250 টাকা দিয়ে আনছ, 250 কইলাম এখানে গা তো লাগাইতো না, তোমার সামনে জ্বালাই ফেলাই দিব। হ্যাঁ, আর না এখান যে মোরসর ডুবা বেড় দিলেই বলিয়া ইলা যদি ভাবিলাও তো ওগুলো কইয়া বলে এখানে আমি তোর লাগিয়ে আনছি রে বোন 1420 টাকা দিয়া, গুণা হইতো না। গুণা নাই, কিতা লাগি তাই মনটা ফুর্তি রাখতা, সুন্দর রাখতা, উৎফুল্লিত রাখতায়। আর নাইলে এই হাড়ি দিয়ে মরসর ডুবা বেড় দিলে এবার তোমার উপর রাগ রিক্সা চালাই 250 টাকা দিয়ে আনছ, তাই মরসর ডুবা বেড় দিছে, রাখবাই নি খোঁচাই জরিনার ফিট খালি নিবে নেন। এর থেকে কোনো মিশা মারতে পারবা। আরেকটা মিশা মারার জায়গা কইয়ে দিলে, আরেকটা জায়গা তুমি মিশা মারতে পারবা। এই জায়গাটা হইল দুইজনের মধ্যে শত্রুতা, ওকে মিলাইয়া দিতাই না, হক মাতো যে মার্ডার হয়ে যাব। কিন্তু তুমি কইতা না রে ভাই, এই মানুষটাই তো ইলা কইছে না, তোর তো তারিফ করছে, দূর বেটা তুই এটা কিতা কস, মানে ওলা মাত তার লগে মাতি যায় যাতে এই দুশ্মনটা মিটিয়া মানুষটা হকুর বন্ধু হয়ে যায়। এই জায়গাত মিশা মাতলে কিতা নাই, গুণা নাই। এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বাকি হর জায়গার মধ্যে, প্রত্যেক জায়গার মধ্যে মিশা মাতিলে গুনায় কবিরা। গুনা কিতা? কবিরা। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আপনি আমি ও কথার উপরে আই যাই গিয়া স্কুল তারিখ যাতে আপনার আমার ভিতরে শয়তানের অসহসা দেয়া, শয়তান দিয়ে আমরা চিনতাম পারলাম না যে আমরা দুশ্মন কেডা, আর এগুলো দুশ্মনে করি আপনারে আমারে কোন সীমাত নিয়ে পৌঁছাইল। আজকের তারিখও আপনি আমি বরবাদ আর ধ্বংস হয়ে গেলাম গিয়া, আমরার জিনিসের বাধা পড়লো, নিষিদ্ধ পড়লো, আমরা অস্তিত্ব হারিয়ে গেল। এর বাদেও আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আমরা এখনো পর্যন্ত সিধা রাস্তায় যাইতাম পারলাম না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহ পাইতে হইলে, আল্লাহরে পাইতে হইলে, আল্লাহর জন্য তো যাইতে হইলে, আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলার সামনে হাজির দিতে হইলে অত সহজে দেবা যাইতো নাই। ও মুসলমান, আমার ভাই হল, বুজুর্গ হল, সহজে দেবা যাইতো নাই। নাচ গান টুল তামসা লইয়া আর ফিট ভরি কাপড় পিন্দিয়া আল্লাহ পাওয়া তো সম্ভব নাই। কারণ আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা রে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু নানি পঞ্চাই? খলিল মানে আল্লাহর বন্ধু। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, হো সুবহানাল্লাহ। আমরা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর হিন্দুস্তানও জাতির পিতা মহাত্মা গান্ধী, কিন্তু তাই আমরা জাতির পিতা না, এমনি তাই জাতির পিতা মহাত্মা গান্ধী কই নানি। আর আমরা মুসলমানের ইমানদারও জাতির পিতার নাম কিতা? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এই নিলা জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ। 3টা ঘটনা তান বাটি করে কইম আর ওয়াজ শেষ দোয়া করলিমু। যদি একদিন বুঝি লাইতে পারো আজকে ওয়াজ দিচ্ছ কামিয়াব হয়ে গেছে। যদি বুঝতে পারছো না তে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও তো সাদেল্লাহ বানাইলে মনে বই রাখি হজলা আসল্লাহ আল্লাহ করো। তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই লাগিয়া জাতির পিতা। ইনো তো ফরিঙ্গিকে কিতা লাগি তা করে পুরা ফুটাইতে ফালাই তো হে উসলি গেছে গিয়া, বুঝছো নি? ফরিং রে করি না, ফরিঙ্গিকেও আল্লাহর এক মখলুক রে বাইয়াই। ইতাই রে আল্লাহ সবরে হায়ওয়ান জানোয়ার দেতা নানি, ওতারে আল্লাহ আকল জ্ঞান বিবেক দিছে, হে তার দুশ্মন চিনে। আমরা আকল আল্লাহ মানুষে আমরা দুশ্মন চিনি না, চিনি নি কোসাই। মূর্খে যখন দেখি বাচ্চান লিয়ে বার হয়েছে, ফারো এগো উড়াল দিয়ে দাঁড়া পড়ছে, মূর্খে কোনটা করবো নি কোসাই, করবো নি? মেকুরি গুয়াইছে কোনটা করবো নি? কুকুরি গুয়াইছে কোনটা করতো না? ফাঁকি এগো উড়াল দিয়ে হারি পড়ছে, হারি কুটি বাচ্চা নিয়ে মুরগি বার হয়েছে, মুরগি কোনটা করতো না? হে জানে, মূর্খে জানে যে এগো তার দুশ্মন নাই। যদি খাওয়া বা ছিলে ডালা হইয়া কাক কইছে, মুরগি ফট করে কাক বাচ্চা নিতে দিয়া। হ্যাঁ, আল্লাহ কি শক্তি আর কি জ্ঞান দিছে, তাই চিনলেইতে পারছে তাই দুশ্মন আইছে চিনতে পারছে না নি, ফট করে ডাকনার তলে বাচ্চা নিয়ে হারাই দিয়ে। আমরা অত জ্ঞানী মানুষ, আকলমন, এখনো দুশ্মন কি আমরা চিনতাম পারলাম না। আমার ভাই হলার বুজুর্গ, আমরা হারিয়ে আইলেও দুশ্মন, আর বাগাড়াইয়া আইলেও দুশ্মন, বুঝলি? আর হায়ওয়ান জানোয়ার দিয়ে আল্লাহ বুঝার শক্তি দিছে, কোন দুশ্মন। ছাগলও দুশ্মন বাঘ, ছাগলও দুশ্মন বাঘ। ছাগলে বাঘ দেখলেও দৌড়ায়, দুশ্মন ভাবে না নি কোন চাই? তুমি ছাগলের দ্বারা গরু গইলে ছাগল দৌড়ায় নি, এগুলো তার দুশ্মন না, হ্যাঁ বুঝতে পারে, কিন্তু আমরা এটা বুঝি না। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হলো, আখেরি মা তুই লগি আমার নবী ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, হোক সুবহানাল্লাহ। আল্লাহ যাতে হইলা নবী ইব্রাহিম
জাতির পিতা ওয়া খলিলুল্লাহ ওয়া আমার বন্ধু ওয়া বাইরে তুমি ইমানের পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। সব নবী হকলরে আল্লাহ রাব্বুল আলামিনে কম বেশি পরীক্ষা নিরীক্ষা করছেন না নাম। ও মুসলমান, ইসুফ আলাইহিস সালাম রে আল্লাহ কুয়াত ফলাইয়া পরীক্ষা, ইনুস আলাইহিস সালাম রে মাছর ফেটো দিয়া, জাকারিয়া রে খরাত দিয়া ছিড়াইয়া, আইয়ুব নবীর 18 বছর কিড়া দিয়া কাটাইয়া, আমরা নবীজিরে আল্লাহ তাইফের জমিনও কাফির হল দিয়া মারাইয়া, বিভিন্ন নবী হলরে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করছেন। পরীক্ষার মধ্যে যারা কামিয়াব হইছেন এরা আল্লাহর হাবিব, আল্লাহর নবী হইছেন। সুবহানাল্লাহ। ও নবী ইব্রাহিম রে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, ইব্রাহিম, ও নবী ইব্রাহিম বলে তোমার বিবির নাম কি? তা বলে হাজেরা। তোমার ছেলের নাম কি? তা বলে ইসমাইল। তোমার বিবি আর তোমার ছেলে দুইজনে তুমি নিয়া বনবাস দিয়া আসো। জোরে হোক সুবহানাল্লাহ। কিতা দিয়া আসো? বনবাস। ভাই যখন দিয়ে আসো। ইব্রাহিম নবী 80 বছর বয়স, একটা ছেলে পাইছেন, অত মায়ার ছেলে, গালে মুখে চুবা খায়, ছেলের ভাই অত আদর করে কুলো লইন। ও মুসলমান, আমরা যদি একটা দুইটা ছেলে ভাই, আওলাদের প্রতি কত মায়া, ছেলে হোক মেয়ে হোক, মায়ার জ্বালায় মুসলমানের হুয়ার হইতে পারে না। কত মায়া, কত আদর, কত সম্মান। বাচ্চাইন্দর লাগি আপনার মেঘালয়, ডিমাপুর, আপনার দেশে বিদেশে, পাহাড়ে জঙ্গলে, থানায় বারিন্দায়, পুলিশে ফালিশে, হর জায়গার মধ্যে কষ্ট করিয়া এর বাদেও বাচ্চাটার যত্ন করবার লাগি আমরা সারা পেরেশান, ঠিক না নি? আব্দুল হামিদ ভাই আব্দুল হামিদ ভাই হুরতা লাগে 500 টাকা। আল্লাহ কবুল করো, হোক আমিন। ও ঘটনাটা খুব খেয়াল করে কিন্তু ফায়দা দিব আপনারা, তাহলে কইয়ার আর হিকিয়া রাখতে পারবা, মা পরিণত হনিও। ও আল্লাহ কইলা দিলাও গুতারে নিয়া এই বনবাস দিলাও। নবী ইব্রাহিমের ছেলে আর বিবি হাজেরারে নিয়ে বনবাস দিছেন খানো মক্কার মরুভূমি জায়গার মধ্যে রে ভাই। পানিও নাই, গরও নাই, বাড়িও নাই, খানিও নাই, পাথর, বিভিন্ন ধরনের জীবজন্তু হাউমাউ করে চিল্লায়। বিবি ইব্রাহিমে কইলা, দুইটা বাচ্চা তার নানার রুহর উপরে, দুইটা বাচ্চা মামার লাগি দিন, তোলা আতলিয়া বউ নতর দিলেই তাই হতুকু ডাকি মতো করে একটা তা বাড়ি যায় না দিবার লাগিয়া, খালি মুখ তুলে দিয়া ডাকতে যাতে গলা ওলা বিষ হয়ে যায়। আর যদি সুন্দর এক মাত তুললায় তো 5 টাকা 10 টাকা লইয়া মুসলমানের ও ডাক দিলাইতাম, দেখি সে কত দিতাই, ইনশাআল্লাহ তাআলা দেখবা আর ফাইতাই না, তোমার গলা ভাঙ্গিয়া তলা ফাটাই লিবা, কিন্তু হারাম বিল্লাহ তুমি বাড়িতে নাই। আচ্ছা যাও, এই ঘটনাটা না করে তো সন্তানতে আরাম পাইতে না, ওটা লাগে ওখানটা তোরা শুনিলাও, ফায়দা হইব, শিকাও হইব। খালি ওয়াজ তো শুনলে হইতো না, ওয়াজ শিকাও লাগবো, গিলাও লাগবো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও নবীজি হইয়া যাও দিলাও বনবাস। বিবি হাজেরারে আর ইসমাইল রে তাইন বনবাস দিয়া আইসেন। পানি আছে নি? তো ইসলাইন আসলো নি পানি? নাই। কোকা পানি আসলো নি? পানি আসলো নাই। ঘর আছিল নাই, বাড়িও নাই, আরাম নাই, বিছনা নাই, কোনটা নাই, একদম মরুভূমি জায়গা। বিবি হাজেরা ডাক দিয়া কইন, আল্লাহর বন্ধু ইব্রাহিম, তুমি যে আমরা ফালাইয়া তুইয়া দাঁড়ায়, তোমার ইচ্ছা বশত না আল্লাহর হুকমে তোরা কইয়া গেলে শান্তি পাইতাম। তান 80 বছর বয়স ইব্রাহিমে ফুয়া পাইছেন, মায়া কম না বেশি? কত মায়া। আমরা 18টা হুরুতে এর বাদে হুঙ্গা দিতে ওগুলো সারা রাত যায়। ওগুলো কত সময় বাজার থেকে লুতুর বুতুর হইয়া মশলা জুদা করিয়া হুরুতা আগুন তোর মুখ না দেখলে গিয়ে বাপ ঘুমায় না, হয় না? ঠিক না? কোন চাই। আর নবীজির ফুয়া অত মায়া, ও দিয়া আইতরা ও সময়, ও সব বিবি জিগাইলা, তুমি তোমার ইচ্ছা তো এরাই না কেন? আল্লাহর হুকমে ইব্রাহিম নবীজিয়ে বুক ফাটিয়া খান্দায়, কিলা কইতা, একটা বাচ্চা মায়া, আঙ্গুল আসমানের বাই তুলিলা, আল্লাহর হুকমে তুইয়া যাই। আর বিবি তুমি সবর করিও। বিবি সবর করলা, হইলে আল্লাহর হুকমে তুইয়া গেলে স্বামী কোনো অসুবিধা নাই। আল্লাহ আমরা খানিও দিব, ফানিও দিব, জমিনও দিব, গড়ও দিব, আল্লাহ হর জিনিসের ব্যবস্থা দিব। আল্লাহর উপরে আমরা বিশ্বাসী, আল্লাহরে ভরসা আছে। তুমি যাও। তুইয়া আইসেন বটে, ও নবী ইসমাইলের ফারুক কুসির দ্বারায় পানি উঠুন না জমজম পানি কুয়া হইল। সারা ওয়ার্ল্ডর মানুষে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবীর ফারুক কুসির দ্বারা যে পানি উঠিছে, ও পানি সারা বিশ্বর মানুষের সুন্নত হিসাবে স্মৃতি খাড়াইয়া খায় রানি। আমার ভাই হল হাজি হলো গেলে আনইন আজ যাক। ও দিলা আল্লাহ পরীক্ষা দিলা, এইটার মধ্যে তাই ফাঁস করছেন। হোক সুবহানাল্লাহ।
যাই হোক ফাঁস করে দিলা। ফাঁস করার পরে দিয়ে আমার ভাই আবার আল্লাহ ফরমায় নবী ইব্রাহিম বলে জি আল্লাহ তোমার ছেলে কয়জন বলে একজন ইসমাইল আলাইহিস সালাম নবীর হুয়া নবী ইসমাইল আলাইহিস সালাম তোরা বড় হইছ না টিয়া কুটিয়া খাইন তোরা শিয়ান হইছ আল্লাহ কইন ইব্রাহিম বাবা তুমি ইসমাইল তোমার ছেলেরে কুরবানি করিলাও ছেলে কুরবানি দেবা জব করা ছেলেরে বাপে খাটা বাপে জব করা এটা সাধারণ কথা নি কোন যায় সাধারণ কথা নি বালা জার্সি একটা সুন্দর গরু আমরা কুরবানি দাম পাই না জানে মানে না আমার ভাই হল বুজুর্গ হল গরু রূপ সমালতাম পারি না আর তাই ছেলে কুরবানিতে আল্লাহর কইলা দিলাও কুরবানি ও নবী ইব্রাহিম গেছেন গিয়া ছেলের ইসমাইল কইলা বাবা আল্লাহর হুকুম হইছে তোমার কুরবানির দাম বাবা তুমি কিতা কো তোমার পরামর্শ চাইয়া তোমার মানে ও কোয়ার লগে লগে ইসমাইল নবী যে কইলা আল্লাহর হুকুম যদি হয় আমার কোনো অসুবিধা নাই আমার তুমি গলা জব দিলাও জবই করিলাও আল্লাহর রাস্তাত দিলাও তবে জবর আগে আমার ফাও আতখান তুমি বান্ধি লাইও আর তোমার চোখটাও তুমি তেনা দিয়ে বান্ধি লাইও ইব্রাহিম নবী যে কইলা কেনে বলে আমি এক ছেলে তোমার মায়া লাগবো তুমি আমার জব দিতে পারতাই নাই আর 2 নম্বর মা তৈল যদি গলার মধ্যে যে সময় ছুরি ডাবাইবাই আমি ইসমাইলের হাতে ভাবে হয়তো ঝাটকা মারবো তোমার শরীরের মধ্যে লাগি যাইব তুমি আল্লাহর খলিল ইব্রাহিম আমি ছেলে যদি তোমার শরীরের মধ্যে আমি ইসমাইলের ভাও খান লাগি যায় আমার বেতমি হইব হাসরের ময়দানে আল্লাহ আমারে জিজ্ঞাসা করলে জবাব মিলতো না কি যা ছেলে বুঝবাই তারি মাত আমরা ভয় নিলে কইলা মা দিয়ার আমার জঙ্গলে ফালাইছো তার এখন আইছো তুই কুরবানিতে এক ছড়ে কইলা না নিয়ে কৌসাই হ্যাঁ আমার ভাই হল আমার বুজুর্গ হল তাই মানিয়া নিলা ইব্রাহিম নবী যে চেয়ে মোলা করলা তোলা পরে ইসমাইল এখন বাবা তোমার চৌকো খুলিলাও আমার হাত পাও বান খুলিলাও ইব্রাহিম কইলা খেনে বাবা ও কইলাই বানতাম আবার ছাড়তাম আবার ছাড়তাম আবার বানতাম কিতা লাগে করলাই বলে আব্বা গো তুমিও নবী আর আমি তোমার ছেলে আমিও নবী হইম আল্লাহ নিশ্চয় আমারও নবী বানাইবা আল্লাহ হাসরের ময়দানে যদি আমার জিগান ইসমাইল তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে আইতে রাজি নাই তোমার বাবা তোমার হাত পাও বান্ধিয়া দিছে আমি নবী ইব্রাহিম আল্লাহ আমি নবী ইসমাইল আল্লাহর দরবারে কিতা জবাব দিব আমার বান্দা লাগতো না গলার মধ্যে ছুরি ডাবাও আমি একেবারে হাত পাও লাড়তাম না হাসি হাসি আল্লাহর দরবারে যাইতে চাই ইব্রাহিম নবী যদি জানেন না যে ইসমাইল তো জব হইতো না তোমরা আইব তাই নতুই কা জানেন না আমার ভাই হল যেমনে ছুরি লাগাইলা আমার আল্লাহ খুশি হইয়া কয় ইসমাইল ইব্রাহিম ছেলে কাটার প্রয়োজন না এই পরীক্ষার মধ্যে কামিয়াব হইছ ও আমার জিব্রাইল একটা দুম্বা নিয়ে যাও ইসমাইল ইব্রাহিম ছুরির তলে ফেলাই আমার ইসমাইল দে তুলা মারিয়া টান মারিয়া কুলো উঠাইয়া লইলা সুবহানাল্লাহ যাই হোক ইমামেরা তো তাই ফাঁস হইলা 2টা ফাঁস হয়ে গেলে ইমানের পরীক্ষার নবী অকলরে দিতে আল্লাহ তুমি আর আমি কলিমুদ্দিন আর সলিমুদ্দিন আমার ভাই এখন আল্লাহ কইলা আরেকটা পরীক্ষা দিলাই বলে কিতা দিতাই ও কইলা তুমি এখন আরেকটা পরীক্ষা কই ইব্রাহিম আগুনের কুণ্ড ফোড়া লাগে আগুনের কুণ্ডর মধ্যে ফালাইলো নমরুদে ঠিক না বেটি আগুনের কুণ্ডর মধ্যে ফালাইলো নমরুদে আমার ভাই ইব্রাহিম নবীজি নবী ইব্রাহিম আগুনের কুণ্ডর মধ্যে যে সময় তানে সরাত বান্ধিয়া ইটা মারি ফালানি হইল ফালাইবার আগে আগুনিত ফলবার আগে আল্লাহ রাব্বুল আলামিন তান বন্ধু খলিলের উপরে পুরা কিনার বিশ্বাস হয়ে গেল তান বন্ধু হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আগুনটা সতর্ক করিয়া ফুশিয়ার করে দিলাইছেন জেলা আমার ভাই হল আমার বুজুর্গ হল ফুশিয়ার করছেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন সালামত থাকো ইব্রাহিমের পশম জ্বালাইও না ইব্রাহিম নবী আগুনিত ফোড়বার আগে আল্লাহ আগুনটা ফুল বাগিচা বাড়াইয়া ঠান্ডা করে লাইছেন ইব্রাহিম নবী যে আগুনের কুণ্ডর মধ্যে রইছেন পশম ইব্রাহিম জ্বলা তো দূরের কথা একসা রুমও জ্বলছে না রুম জ্বলা দূরের কথা ইব্রাহিমের শৈলের একটুমা কাপড় আপনার গামিছে না হো সুবহানাল্লাহ আল্লাহ ফুল বাগিচার মধ্যে ইব্রাহিমের রাখছেন আগুনের কুণ্ডতে এই আগুনের কুণ্ডর ভিতরে থাকা অবস্থায় নবী ইব্রাহিমের প্রতি আল্লাহ রাজি আর খুশি হয়েছেন হযরতে জিবরাইল আমিন কইন নবী ইব্রাহিম যদি তুমি সাহায্য চাও তোমারে করতাম আল্লাহর নবী ইব্রাহিমে কইলা ও জিবরিল আল্লাহ যাত্রা নানি
আমারে তারা আগুনিত ফলাইছে। আমার আল্লাহ তো অন্ধ নাই, খানা নাই, নেংলা নাই। আমার আল্লাহ তো দেখরা। আমার আল্লাহ জেলা খুশি, আমি ইব্রাহিমও খুশি। আমি কোনো জিন্নাত ইনসানের সাহায্য চাই না। আমার মনির জেলা খুশি, আমি ওলা খুশি। হযরতে জিবরিল এখন আল্লাহ তুমি জেলা খুশি তাই নলা খুশি। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন জিবরিল ইকান তুমি কইবার আগে আমি বুঝিয়া ফেলাইছি, যার কারণে আগুন দিয়ে আমি সতর্ক করে দিয়েছি। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি সালামত তাকিও ইব্রাহিম রে জ্বালাইও না। ফুল বাগিচা বনি গেল, ইব্রাহিম আগুনে তুলিল। সুবহানাল্লাহ হুক্কা। দেখি রাইছে আমার ভাই হল এই আগুনিত ফালাইল একটা জন্তু আছিল, এটার নাম হইল গড় বেঙ্গা ব্যাং। জুড়ে হোক সুবহানাল্লাহ। অগুর শৈল্য দিকে ফুরি ফুরি নমরুদের আগুনের কুলস উঠিছে। আজ দিন পর্যন্ত ফুরি ফুরি মুখে তোরা পানি লিয়া গিয়ে ওলা ফালায়। কিন্তু এই পানিয়ে কোনো লিম্ব নিবা আগুন, চূড়া ব্যাং আর কত বড় আগুনের কুণ্ড, দখ দখা আগুন। যে পরিমাণ জানোয়ার, যে পরিমাণ আছে ও পরিমাণ তো একটা সাহায্য করছে না, নিপালা কামো করছেন না, করছে না, সাহায্য করছে। আল্লাহর মায়া লাগছে বেঙ্গর প্রতি। সারা দুনিয়ার মানুষের মায়া আল্লাহ বেঙ্গর প্রতি লাগাই দিলাইছে। কো সুবহানাল্লাহ। যেন তোমার আমার পারমিশন নাই, হলো ওই বেঙ্গর পারমিশন আছে না নাই? মামুজি এখন আসামো কত গরম, টান করো গেল 2-4টা ভাইবাই নেন কত গরম বেটা। হ্যাঁ, অমিত শাহ মামুজি আর কত গরম, মোদি মামুজি তো আর গরমের সীমা নাই। টান করো গেল 2-4টা ভাইবাই নেন। এর বাদে একেবারে বড় থেকে বড়, হরু থেকে হরু, ফির ফকির আবদাল এখানে যত নেতা ফেতা পন্থী যতটা আছে নারী সারার গরো কম বেশ টানে পাওয়া যাইব ব্যাং সাবরে পাওয়া যাইতো না নি? তাই না আসেন কানো আসেন ও যে তাই বালা খামো গেছে আল্লাহ তাই বালা খামো লাগাইছে। সারা জীবন তাই মানুষের ফারাদারি করবা আর মানুষের গড় থাকবা। হো সুবহানাল্লাহ। ওলা জায়গাত আল্লাহ নির্দেশ করে দিচ্ছে যে লুকালুকির ভিতরে কোনো হায়াওয়ানে আইয়া ইনসানের ক্ষতি করতে পারে না। ওলা জায়গাত থাকতা যখন জানি গড় বেঙ্গা ব্যাং রাইত যাওয়ার দিনও যাও, লেট্রিনও গেলে 2 গুগু পাওয়া যায় না নি? লেট্রিনও কোনাত বুয়ার থাকে কিতা লাগি জানো, সাপ যাতে না ঢুকে। ইনসানে ফটার ফটে গিয়ে লেট্রিন না দেখিও হামাই দিব, সাপ থাকলে খাওয়াই দিব না নি? ওটা লাগি হে একেবারে লেট্রিনের সাইডে থাকে। এর অর্থ হইল গিয়া সাপে যাতে না ঢুকে, গড় বেঙ্গা বেঙ্গর শরীরের গেরান ফাইলে সাপ 3 মাইল দূরে থাকে। সুবহানাল্লাহ হুক্কা। ও লেট্রিনের ভিতরে ভাইবা, দরজা চিপে ভাইবা, মানুষ আমাইতে সময় করে দিয়ে আমার দরজা চিপে হে সাপ যাতে নাই। চকি তোলে ভাইবা, যাতে মানুষ ঘুমাইলে সাপ চকি তোলে নাই। কোনো সময় বিছনাথ ফাইবা, যেন বিছনা মাসে মলিয়াত হয়, বিছনাথ ফাইবা যাতে সাপ নাই। যত জায়গার মধ্যে জালিম জুলুম করবো সাপ টোলা বান্দরে, অত জায়গার মধ্যে তারে পাওয়া যায়। সুবহানাল্লাহ হুক্কা। মাঝে মাঝে এটা তো ভাইবাই মাঝে মাঝে খোড়াইয়ের উপরে বিছনা উপরে তারে পাওয়া যায় না নি? এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, হে সাহায্য করছিল। আল্লাহ তারে বালা খামো লাগাইছে। দুনিয়ার মানুষে মায়া করেন বেডিনতে ফুরিয়া খোলা গাছের গুড়িত ফালাইয়া বেটি আইবার আগে সাপ গরবাই যায়, এই ব্যাংকটা গরবাই যায়। আইন না আজ দিন পর্যন্ত আপনারা কোন চাই এই ব্যাংকের কেউ মাসলাইন? বুড়া বেটা যে হুরতা মারে, বুড়া কই এগু মারিছে, বুড়িয়ে কই এগু মারিস না, বুড়ায় মারা না, বুড়িয়ে না, ফাঁকেও না, হুরতা না, এগু মারা। কিন্তু অন্য ব্যাংক যদি আয় আমার ভাই মারা দূরের কথা, আসরিয়া গু বার করি চল ভাই। হ্যাঁ, এগু মারেন না। এ কিতা একটা আছে না নি? নিশ্চয় তো কিবা একটা তাকায় তো মারে না। আর আমার ভাই হল, আমার বুজুর্গ, আমরা হইলাম গিয়া তো আরেকটু আছে লৌ শিশি, ওকে ফু দিয়ে আগুন গরম করছে, নেঙ্গুল লাম্বা মাথা দেখিও রক্ত উঠে যায় মানুষ দেখলে। ইগে আগুন গরম করছে, আল্লাহ নারাজ হয়েছেন। কথা লাগি নবীজিও কইছেন কেউ বিসমিল্লাহ কইয়া যে লৌ শিশি এক বাড়িয়ে মারি দিতে পারো 100 নাকি পাইবা। কো সুবহানাল্লাহ। কাল থেকে 2-4টা টুকাইয়া মারার চেষ্টা করো রে বা, কিছু মারার চেষ্টা করো খালি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মারতায় লৌ শিশি মারতায়। এখন আমার ভাই আমরা তো লৌ শিশি নাই, আর আমরা তো গড় বেঙ্গা ব্যাং নাই, আমরা তো আশরাফুল মখলুকাত, মসজিদ বিল্ডিং হইতো আল্লাহর ঘর। এখন তোরা যে আল্লাহর ঘরের সাহায্য করি, যে পরিবার ভারি তৌফিক আনবা নারী আল্লাহ মায়া করবাই না, করতা না। বেঙ্গল জায়গা তুই দিলেছিল আল্লাহ বদরুদ্দিনের করো, মন্ত্রী মিনিস্টার অগ্লোর করো, আমরা জায়গা দিতা না নি আল্লাহর জন্য তোর ভিতরে দিবা। এর গতি সন্দেহ নাই, বিনা সন্দেহ সদগা দিবাই। আর সদগা আমি কইয়ার না সারা দিলাই তাই আস্তা গরো সারা তুলিয়ে দিও না। নবীজির কাছে ফকিরে কয়, নবীজি আপনি আমার একটা কাপড় দেখো আল্লাহর হস্তে। নবীজির পাঞ্জাবি নবীজিও খুলিয়ে দিলেইছ ও ফকিরও করে একটা পাঞ্জাবি, এত পাঞ্জাবি নাই, বুঝছো তো মাদিকান। লগে লগে তোরা জিবরিল আমিন আইছেন, আল্লাহ ফাটাইছেন, আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে হুকুম হইছে তোমার পাঞ্জাবি একু দিবা লাগে, তোমার কি কইছে দুকুইলে একু দিতা, এখন তুমি নিতাই কিতা দুকুইলে কইতায় তুমি একু, তুমি একু দিলে কুলিয়া আল্লাহ রাসূল দিছি। একু থেকে সারা দিলাই তা ইলা কোনো মাসলা নাই। তোরা করো তো এটা বাল বাচ্চা লাগে, বিবিল লাগিয়া, আউলাদের লাগিয়া, আত্মীয় স্বজন লাগিয়া, অন্তা কি একটা অংশ, একটা পয়সা আল্লাহর রাস্তার মধ্যে সদকা কথা, এটা কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহ নবীজির কথা। ওটা লাগে 10 জন ভাই সাইমু আল্লাহর ঘর মসজিদ খান, আপনার আর এখান বিল্ডিং খান চলেন না? হ্যাঁ,
বিল্ডিং করার কাম চলেন। আমি গেল বছরও আপনারা এনে আইছি, এই বছর আইছি দাওয়াত দেওয়ার কারণে একটা বল আছে, দাবি আছে, আপনার লগে একটা মায়া আছে, মহব্বত আছে। এখন বহুত দূরে থেকে আইছি, কেন কৃষ্ণপুর থাকিয়া আমার ভাই এখন আমার বুজুর্গ হল বধপুর থেকে কৃষ্ণপুর হলো গেছি, কাম আছে হন থেকে গাড়ি লিয়া হলো, কত দূরে কত পেরেশানি। আর সারা সব দিন ওয়াজ, এর মধ্যে পেরেশানি, এবারে সুগারওয়ালা বেমার, হার্টের বেমারওয়ালা মানুষ। একটা দয়া মায়া আপনার প্রতি আছে ভাই, গাঁর প্রতি একটা বিশ্বাস আর একদিন আছে আমার। হ্যাঁ, নজওয়ান হকলের উপরে, ময় মুরব্বী হকলের উপরে আপনারারও এক দাবি আছে আমার প্রতি, যার কারণে আপনারা রাইট 10:30 বাজি গেছে, এখনো বয়াত আছো। ইলা অন্য মেসা বইলে অন্য জায়গা হইলে মানুষ তো সময় বইতো নাই। ই একদিনও আপনারা আছে যে আখেরি দোয়া লইয়া আপনারা যাইবাই। মুসাফির মানুষ, হযরত মাওলানা মাহমুদ কাসিমে যে কইছেন, তাই না মুসাফির, আমি মুসাফির। ওই হিসাবে সারার লাগে মতসর দোয়া দিমু। দোয়ার আগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নবীজি হইতা সদকা দিয়া যে দোয়া লয়, দোয়া কবুল হয়। ও কারণে তোরা সদকা 10 জন ভাই 12 ভাই যে মসজিদ তোরা সকালে 5,000 থেকে সীমা দিলাম। 5,000, 4,000, 2,000, 1,000 ও পর্যন্ত আপনার যে যারা তৌফিক আছে আর 10 জন ভাই ওলা দেও, ইনশাআল্লাহ সিমেন্টও দেও, বালি, এটা যার যার দরকার আছে আপনারা বুঝবাইতা মসজিদ কিতার দরকার দিল কুলিয়া আপনারা দিবা। আমি আপনার লাগে দোয়া কর, মুসাফির মানুষ খাইলে আপনারা দিবা, কিন্তু দোয়াটা হইতা না। ফরও আপনারা দিবা, কিন্তু মুসাফিরের দোয়াটা আপনারা হইতা না। মা বোন কিন্তু বাড়ি থেকে যাবার চেষ্টা করো, টেলিফোন লাগাইয়া কও বলে তুমি দেও না আমার মা বোন লাগিয়া। এর বাদে মা বোন তো স্বামী হলো লাগি দেও, হর হরি লাগি, বাপ্পাই হলে মা বাবার লাগি দেও, হর হরি লাগি, বিবির লাগিয়া নিজের বিভিন্ন মাঝি হইতো, বাচ্চান জেহেন খুলতো। ওটা সারা জিনিসের কেন্দ্র করি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জেন দিবা সদকা। নবী যে ফরমাইছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি মসজিদ বানাইবা, ইট সিমেন্ট বালি ওটা দিয়া, মাটি সাটি দিয়া, আল্লাহর জান্নাতের ভিতরে তোমার লাগে সোনা দিয়া, হীরা মুক্তা দিয়া খান ঘর বানাইবা। কেবলমাত্র ও মসজিদও দানকারী দিয়ে ও মানুষটাও ঘরের ভিতরে হামাইয়া বইতে পারবো। সুবহানাল্লাহ। এর গতিকে সোনা দিয়ে ঘর বানাইল পাইবা আপনারা, আল্লাহ দিবা ইনশাআল্লাহ। নবীজির হাদিস আছে, এটা মিছা মাত নাই। নবীজি ফরমাইতরা, আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদুল উমর। সদকা দিলে বলা দূর হইব, হায়াতও আল্লাহ বাড়াইবা। ওটা লাগি আপনারা গিয়া 10 জন ভাই কৌসাই সারার ফয়লা খেয়ে দিবা ইনশাআল্লাহ তাআলা। আব্দুল জলিল ভাই 1,000 টাকা দিবা। 1,000 আমার ভাই আব্দুল জলিল সাহেব। একটা মায়া সুরে একবার তকবীর দিল, বাদে আর তকবীর না, খালি দোয়া হইব। নারায়ে তাকবীর। জনাব আব্দুল জলিল সাহেব 1,000।